আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে আমরা ডায়াস্ট্রা অ্যালগোরিদম দেখব, যেটা হচ্ছে আমাদের যে সিএসির খুব ইম্পর্ট্যান্ট একটা অ্যালগোরিদম, যেটা প্রায় সব ল্যাবেই প্রায় আসে। তো এটাই হচ্ছে আমরা দেখব আজকে। তো আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে টিআই ডায়াস্ট্রা অ্যালগোরিদম। ঠিক আছে। আচ্ছা, এটার বানানটা একটু ঝামেলা মনে হয় আমাদের। আমরা অনেকে বলি ডিস্কট্রাস বা ডায়াস্ট্রাস অনেকে বলে। আমরা হচ্ছে এটার যে জেটা আছে না, এই জেটাকে আমরা এ উচ্চারণ করব, তাইলেই হচ্ছে সঠিক উচ্চারণ হয়ে যাবে। ডায়াস্ট্রা বলে বা ডিস্কট্রাস অ্যালগোরিদম অনেকে বলে। ঠিক আছে। তো এটা আসলে কি? এটা হচ্ছে আসলে একটা সিঙ্গেল সোর্স। খেয়াল করো, এটা হচ্ছে সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ বের করার হচ্ছে একটা অ্যালগোরিদম। ঠিক আছে, সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ বের করার হচ্ছে একটা অ্যালগোরিদম। এটা আসলে কি, এটা আমরা কিভাবে বুঝবো? আচ্ছা, আমরা সবাই তো হচ্ছে গুগল ম্যাপ দেখছি, তাই না? গুগল ম্যাপে কিন্তু এই ডায়াস্ট্রা অ্যালগোরিদমের পুরাপুরি আসলে ইমপ্লিমেন্ট পাওয়া যায়। যেমন ধরো, তুমি হচ্ছে এই জায়গায় আসো, খেয়াল করো। ধরো তুমি হচ্ছে এই জায়গায় আসো, এটা হচ্ছে আমি ধরে নিলাম যে এটা হচ্ছে সোর্স, মানে তুমি এখানে আসো। ধরো যে এই যে তুমি এটা, ঠিক আছে, তুমি এখানে আসো। এখন এ নামক একটা জায়গা আছে, তারপরে বি নামক একটা জায়গা আছে, ধরে নিচ্ছি আর কি জায়গা, কিন্তু আবার সি নামক একটা জায়গা আছে। গুগল ম্যাপের কথা, মানে গুগল ম্যাপেরই আমি আসলে উদাহরণটা দিচ্ছি। ধরো এরকম তিনটা জায়গা আছে, এ বি সি। ওকে, তুমি কিন্তু এখানে আসো। এখন এখান থেকে ধরো যে এতে যাওয়ার বিভিন্ন রাস্তা থাকতে পারে। আমরা সবাই জানি যে একটা জায়গায় যাওয়ার যাওয়ার জন্য অনেক অনেক রাস্তা আছে, অনেকটা ঘুরেও যাওয়া যায়, আবার অনেকটা শর্টকাট রাস্তাও কিন্তু থাকে। তো আমরা ধরে নিচ্ছি যে এতে যাওয়ার এই একটা রাস্তা আছে, আবার একটা আছে অনেকটা ঘুরে এভাবে এভাবে একটা রাস্তা আছে। আবার আমরা বিতে যাওয়ার আমি ধরে নিচ্ছি যে আমি যেখানে আছি এখান থেকে আর কি রাস্তাগুলো আমরা ডিস্টেন্সটা কল্পনা করতেছি। আচ্ছা, তারপরে বিতে যাওয়ার আমি ধরি যে এইভাবে একটা রাস্তা আছে, তারপরে ঘুরে যাওয়ার একটা রাস্তা আছে, তারপরে এইভাবে একটা রাস্তা আছে, ধরে নিচ্ছি। আবার আমি ধরি যে সিতে যাওয়ার একটা হচ্ছে রাস্তা আছে, এই যে এরকম। ঠিক আছে। তো ডায়াসটা হচ্ছে কি করবে, সে তোমাকে, ধরো তুমি সোর্স হচ্ছে তোমার সোর্স হচ্ছে তুমি এখানে আসো, আর তুমি এতে যাইতে চাও। তো ডায়াসটা তোমাকে সর্বনিম্ন ডিস্টেন্সে তুমি যদি ওই জায়গায় যেতে চাও, ওই ডিস্টেন্সটাই তোমাকে দিবে। মানে মোট কথা মনে করো, এটা যদি ধরো এদিক দিয়ে ঘুরে যেতে যদি 100 মিটার লাগে যাইতে, এদিক থেকে যদি লাগে হচ্ছে 10 মিটার, এদিক থেকে ধরি 100 মিটার, আর এদিক থেকে ধরি আর কি 5 মিটার। তো ডায়াসটা তোমাকে বলবে যে তুমি এই 5 মিটারটা তোমাকে দিয়ে দিবে। এই দুইটা সে নিবে না। ঠিক আছে, এই দুইটা পথ সে তোমাকে দিবে না। সে তোমাকে সর্বনিম্ন যে রোডটা আছে সেটাই তোমাকে দিবে, এবং এটা প্রত্যেকটার সাথেই সে সর্বনিম্ন যে ডিস্টেন্স আছে সে তোমাকে সেটাই দিয়ে দিবে। ঠিক আছে। আমরাও কিন্তু এই যে গুগল ম্যাপে যখন আমরা যে কোনো জায়গায় যেতে চাই, তখন কিন্তু আমাদেরকে হচ্ছে যে সে সবচেয়ে কম সময়ে সবচেয়ে ইজিলি, মানে কম সময়ে যেই জায়গায় আমরা যেতে পারবো সেটাই কিন্তু আমাদেরকে সাজেস্ট করে, সেই পথটাই কিন্তু আমাদেরকে সাজেস্ট করে গুগল ম্যাপ। সো এই যে যেই ডায়াস্ট্রা অ্যালগোরিদমের যেই ইমপ্লিমেন্টেশনটা, সেটা কিন্তু আমরা গুগল ম্যাপ এখানে আমরা পাই। ঠিক আছে। তো এটা হচ্ছে একটা বেসিক ধারণা। এটা হচ্ছে একটা সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ। ঠিক আছে, অর্থাৎ একটা সোর্স থেকে আমরা সব ধরনের জায়গাতে যাওয়ার জন্য আমরা সর্বনিম্ন যে পাথ সেটা আমরা এই অ্যালগোরিদমের মাধ্যমে পেতে পারি। ঠিক আছে, তাহলে হচ্ছে এটা কিভাবে আসলে আমাদের পরীক্ষায় আসতে পারে। এই যে আমি একটা কোয়েশ্চেন লিখে রাখছি যে ডায়াস্ট্রাস অ্যালগোরিদম কোয়েশ্চেন, এটা হচ্ছে আনডিরেক্টেড গ্রাফের জন্য। আমরা ডিরেক্টেড গ্রাফেরটাও দেখাই দেবো। জাস্ট একটা লাইন আমরা না লিখলেই, মানে আমি এখন যে কোডটা লিখবো ওই কোডের থেকে একটা লাইন সরাই দিলেই সেটা ডিরেক্টেড গ্রাফের জন্য ডায়াস্ট্রাস অ্যালগোরিদম হয়ে যাবে। তো আমাদেরকে এখানে বলেছে ভার্টিক্সেস বা নোড বলা হয়। ভার্টিক্সেস বা নোড আছে হচ্ছে আমাদের 0 1 2 3, এটা আমাদের দেখার দরকার নাই। আচ্ছা, ল্যাবে কি এভাবে থাকবে? ল্যাবে কিন্তু এভাবে দেওয়া থাকবে না। ল্যাবে কি থাকবে? ল্যাবে হচ্ছে একটা গ্রাফ দেওয়া থাকবে। ঠিক আছে, ল্যাবে কিন্তু আমাদের একটা গ্রাফ দেওয়া থাকবে। কিরকম দেখো, এখানে বলে দিছে এইজেস, অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে এই 0 থেকে 1-এ হচ্ছে একটা পাথ আছে, এবং তাদের যে ডিস্টেন্সটা হচ্ছে 1। ঠিক আছে, 0 থেকে 2 একটা হচ্ছে পাথ, এবং তার মধ্যবর্তী যে ডিস্টেন্স সেটা হচ্ছে আমার কি 4। এটা কিন্তু তাই বোঝাচ্ছে, এটা হচ্ছে ডিস্টেন্স, খেয়াল করো। আর এটা এটা কিন্তু ডিস্টেন্সগুলো বোঝাচ্ছে। তো আমি গ্রাফটা যদি আঁকি, গ্রাফটা হবে এরকম।
মানে ল্যাবে বা কোশ্চেনে যেভাবে গ্রাফ দেওয়া থাকে ওইটাই কিন্তু দেওয়া থাকবে। আমরা যখন হচ্ছে প্রোগ্রামিং করব তখন হচ্ছে এইভাবে কল্পনা করব। ঠিক আছে, তো আমি গ্রাফটা আঁকি। ধরো যে এখানে 0 আছে, ঠিক আছে, যে 0 এবং 1 পর্যন্ত একটা পাথ আছে। ওকে, এই যে আমি 1 পর্যন্ত একটা পাথ আঁকলাম। তারপরে দেখো এই 0 থেকে 1 আমি তো পাথ আঁকছি এবং এদের মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে আমার দেওয়া আছে 1। ওকে, তো আমি 1 দিলাম। এরপরে 0 থেকে 2-তে একটা পাথ আছে, সো 0 থেকে 2-তে আমি আরেকটা পাথ এদিকে দিয়ে দিলাম এবং তার ডিস্টেন্স হচ্ছে 4। ওকে, আমি এটাও দিয়ে দিলাম। তারপরে 1 থেকে 2-তে একটা ডিস্টেন্স আছে, 1 থেকে 2-তে একটা ডিস্টেন্স আছে এবং তার যে 1 থেকে 2-তে একটা পাথ আছে এবং তার ডিস্টেন্স হচ্ছে কত দেওয়া আছে 2। তো আমি এখানে 2 দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে 1 থেকে 3-তে একটা আছে, তো 1 থেকে 3-তে হচ্ছে এদিকে একটা আছে এবং এটার যে ডিস্টেন্স হচ্ছে 7। ঠিক আছে, তারপর হচ্ছে 2 থেকে 3-তে একটা আছে, এই যে 2 থেকে 3-তে একটা আছে এবং তার ডিস্টেন্স হচ্ছে 3, রাইট, 3। ওকে, এখন তোমাকে বলছে যে ইউজ ড্যাশ ড্যাশ অ্যালগোরিদম টু ফাইন্ড দ্য শর্টেস্ট ডিস্টেন্স ফ্রম দ্য সোর্স নোড 0। তো আমাকে বলেই দিছে, তোমাকে বলে দিবে পরীক্ষার হলে যে সোর্স নোড কোনটা। তো এইদিকে সোর্স নোড হচ্ছে আমার 0। ঠিক আছে, 0 হচ্ছে আমার সোর্স নোড। ওকে, গ্রাফটা আমি তো এঁকে নিলাম। ঠিক আছে, এখন কথা হচ্ছে এই গ্রাফটা আমি ইনপুট নিব কিভাবে। ঠিক আছে, এই গ্রাফটা আমি ইনপুট নিব কিভাবে। গ্রাফ ইনপুট নেওয়ার জন্য আমরা একটা কি করবো জানো, আমরা হচ্ছে একটা ভেক্টর নিব। ঠিক আছে, খেয়াল করো আমরা কি নিব, একটা ভালো করে খেয়াল করো, আমরা হচ্ছে একটা ভেক্টর নিব। ভেক্টরের ভিতরে আমরা হচ্ছে একটা পেয়ার নিব। খেয়াল করো, ভেক্টরের ভিতরে আমরা হচ্ছে একটা পেয়ার নিব এবং পেয়ারের মধ্যে আমরা জানি একটা পেয়ারের মধ্যে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে পেয়ারের ফার্স্ট অংশ আর একটা হচ্ছে সেকেন্ড অংশ। তাহলে আমি দুইটা ডাটা টাইপও নিয়ে নিলাম। এগুলো বেসিক নলেজ কিন্তু জানতে হবে, কারণ তুমি অ্যালগোরিদম পড়তে আসছো, এইসব কিন্তু জানতে হবে। তাহলে এদিক থেকে আমরা হচ্ছে একটা ভেক্টর নিয়ে নিব, সেটা হচ্ছে ভি অফ 1000। এখন এটা মিনিংটা কি, এটা আসলে কীরকম, এটার যে সিমুলেশনটা দেখতে কেমন, আচ্ছা আমরা আগে দেখাই। আচ্ছা, তুমি তো বুঝলা যে ভেক্টরের ভিতরে আমরা হচ্ছে একটা পেয়ার নিব। কিভাবে নিব দেখো, এই যে এই হচ্ছে আমার সেই ভেক্টরটা ধরি। ঠিক আছে, মানে কয়টা কয়টা তুমি নিবা, এই ভেক্টরের সাইজটা কিন্তু আমরা যতগুলো নোড আছে সেই সংখ্যক নিব। ওকে, এখানে আমি বড় করে নিয়ে নিব আর কি, এটা আমি গ্লোবালি ডিক্লেয়ার করব। আচ্ছা ধরি 0, দেখো আমার কয়টা নোড আছে, 1 2 3 4, তাহলে আমি 4টা ইন্ডেক্স নিব। এই যে 0 1 2 3, আচ্ছা এক কয়টা ইন্ডেক্স, 1 2 3 4, 0 1 2 3। ওকে, এখন এদিকে কি থাকবে, এদিকে হচ্ছে আমার 0 থাকবে। খেয়াল করো, এদিকে থাকবে হচ্ছে আমার 0, এদিকে থাকবে হচ্ছে 1, এদিকে থাকবে 2, এদিকে থাকবে 3। আমি কিন্তু ইনপুট কিভাবে নিতে হবে সেটা দেখাচ্ছি, তারপরে কোডিংয়ে যাব। ওকে, এখন তোমার কাছে মনে হচ্ছে যে এখানে তো গ্রাফ আছে, কত কিছু আছে, যে 1 আছে, তারপরে এক একটা ডিস্টেন্স আছে, এখানে শুধু ভাই শুধু ইয়া নিল কেন, মানে 0 1 2 3 এই তিনটা নিল কেন। এখন দেখো আমরা কি করব, কেন আমি পেয়ার নিলাম ভেক্টরের ভিতরে ডাটা টাইপ হিসেবে, আমি কেন পেয়ার নিলাম। এমনি তো আমরা ভেক্টর ইন্টিজার দিয়ে ডিক্লেয়ার করি, কিন্তু আমি কেন পেয়ার নিলাম, এই যে এইটুকু অংশ আমি কেন নিলাম এখনই বুঝবা। এখন খেয়াল করো, এই যে 0, খেয়াল করো এই যে 0 আমি যে নিলাম, এই 0-র সাথে কারা কানেক্টেড, খেয়াল করো এই 0-র সাথে কারা কানেক্টেড, 0-র সাথে হচ্ছে দেখো এই যে 1 এবং হচ্ছে এই 2 কিন্তু কানেক্টেড। তাহলে পেয়ারের মধ্যে আমি কি নিব, এই যে পেয়ারের ভিতরে আমি হচ্ছে জাস্ট পুশ করে দিব। এই যে খেয়াল করো, এই পেয়ারের ভিতরে আমি পুশ করে দিব, কি বলি দেখো 0-র সাথে হচ্ছে 1 কানেক্টেড, তাহলে তুমি এই 0-র সাথে কানেক্টেড নোড আর তার যেই ডিস্টেন্স আছে সেটাকে তুমি পুশ করে দিবা একসাথে। ঠিক আছে, কিভাবে পুশ করবো আমি আবার বলি, এই যে নোড আছে, কানেক্টেড নোডটা আগে হবে, এই যে কানেক্টেড নোড আমি আগে দিলাম এবং তার সাথে আমরা কি দিব, এই যে কানেক্টেড যেই দুইটা নোড তাদের মধ্যবর্তী যে ডিস্টেন্স এটাকেও আমি দিয়ে দিব। ওকে, দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে আমার এই পার্টটা শেষ, 0-র সাথে কানেক্টেডের এই পার্টটা শেষ। এখন 0-র সাথে আবার আরেকটা কি কানেক্ট আছে, 2 কানেক্ট আছে, তাহলে আমি কানেক্টেড নোড এটা পুশ করব ভেক্টরটাতে। এবং এখানে আমি কেন দুইটা করে পুশ করতে পারতেছি, কারণ আমি যে পেয়ার নিছি যে দুইটা কিন্তু ইন্টিজার টাইপ, এই যে সব কিন্তু ভিজুয়ালি আমি বুঝিয়ে দিচ্ছি। ওকে, তাহলে এই যে কানেক্টেড নোড আর হচ্ছে আমি 4 এটাকে হচ্ছে ডিস্টেন্সটাকে আমি পুশ করে দেবো। তারপরে খেয়াল করো 1-এর সাথে কারা কানেক্টেড,
এবার 1 এর সাথে কানেক্টেড যারা তাদেরকে আমি পুশ করে দিব। আচ্ছা দেখো 1 এর সাথে কারা কানেক্টেড, এই যে 1, এই 1 এর সাথে কানেক্টেড হচ্ছে। আচ্ছা এদিক থেকে আমরা যদি এটা একটু মুছে দিই, এই যে ইয়াটা মুছে দিচ্ছি, দাঁড়াও বুঝতে অসুবিধা হতে পারে। ওকে, এদিক থেকে এটা কানেক্ট ছিল। ওকে, এই 1 এর সাথে কারা কানেক্টেড দেখো, 1 এর সাথে হচ্ছে 2 কানেক্টেড, তারপরে 1 এর সাথে হচ্ছে আবার কি, এই যে 3ও কানেক্টেড, আবার 1 এর সাথে 0 কানেক্টেড। এটা যেহেতু আনডিরেক্টেড গ্রাফ, তাহলে কিন্তু 1 এর সাথে 0 কানেক্টেড, অর্থাৎ যারা যারা কানেক্টেড থাকবে তাদেরকেই কিন্তু তোমার এই যে এখানে পুশ করতে হবে। তাহলে এখানে হচ্ছে 3টা আছে, ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে 3টা আছে। তাহলে আমি কি বলছি, 1 এর সাথে কানেক্টেড কে 0, তাহলে আমি বলছি কানেক্টেড নোড আর তার যে ডিস্টেন্স এই দুটাকে পুশ করে দিতে হবে। তাহলে 0 1 পুশ হয়ে যাবে 0 1, আবার 1 এর সাথে কানেক্টেড হচ্ছে 2, তাহলে কানেক্টেড নোড 2 আর তার ডিস্টেন্স হচ্ছে কত 2, তাহলে 2 2 আমি এখানে পুশ করে দিব 2 2। এগুলো সব কোডিং করলে পরে বোঝা যাবে। আচ্ছা 1 এর সাথে কে কানেক্টেড 3, তাহলে কি হবে, কানেক্টেড নোড 3 আর 7 হচ্ছে এখানে পুশ হয়ে যাবে, 3 আর হচ্ছে 7 এখানে পুশ হয়ে যাবে। আচ্ছা তারপরে এই 2 নাম্বার মানে 2 কার কার সাথে কানেক্টেড সেটা হচ্ছে আমরা দেখব। খেয়াল করো, এখানে আমরা এই যে মুছে দেই, 1 তো আমরা পুশ করে দিচ্ছি 1 এর সাথে যারা যারা কানেক্টেড। এবার এই যে 2, এই 2 এর সাথে কারা কারা কানেক্টেড, খেয়াল করো, এই 2 এর সাথে এটা কানেক্টেড, এই 1 কানেক্টেড, 2 এর সাথে 0 কানেক্টেড, 1 কানেক্টেড, আবার 2 এর সাথে 3ও কিন্তু কানেক্টেড। তাহলে আমি বলছি কি, যার সাথে কানেক্টেড থাকবে সেই কানেক্টেড নোড আর হচ্ছে ডিস্টেন্স আমাদের পুশ করে দিতে হবে। তাহলে 0 4 হয়ে যাবে, 0 4, তারপরে এটা কি হবে 1 2, এই যে 1 2, তারপরে হচ্ছে কি এই 3 এবং 3 আমাদের এখানে পুশ হয়ে যাবে, 3 আর হচ্ছে 3। এরপরে হচ্ছে আমাদের কি, এই হচ্ছে আমাদের 3 এর সাথে কারা কারা কানেক্টেড তাদেরকে এখন আমাদেরকে পুশ করে দিতে হবে। এই যেই ভেক্টর যে পেয়ার ডাটা টাইপের যেই ভেক্টরটা সেখানে পুশ করে দিতে হবে। কোডিং করলে পরে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তারপরে এটা তাহলে মুছে দিই। তাহলে 3 এর সাথে কারা কারা কানেক্টেড সেটা দেখো, 3 এর সাথে কানেক্টেড হচ্ছে এইটা আর হচ্ছে এইটা, রাইট। তাহলে 3 এর সাথে যে দেখো কে কে হবে, তাহলে 3 এর সাথে হচ্ছে 2 কানেক্টেড, তাহলে কানেক্টেড নোড আর ডিস্টেন্স 2 3 পুশ হয়ে যাবে, 2 3 পুশ হয়ে যাবে। তারপরে হচ্ছে এদিক থেকে কে আছে 1 কানেক্টেড, তা 1 আর 7ও এখানে পুশ হয়ে যাবে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের কিভাবে হচ্ছে আমরা এই পুরা গ্রাফটা ইনপুট নিব সেটা হচ্ছে আমরা দেখে ফেললাম, ঠিক আছে। আমি এটা হচ্ছে মুছে দিচ্ছি। আর ভালো করে খেয়াল করো, এখানে আমরা কি কি তাহলে ইনপুট নিতে হবে, খেয়াল করো। আমাদের হচ্ছে নাম্বার অফ নোটস, মানে কতগুলা নোটস আছে, এই ভার্টিক্সকে কিন্তু নোডও বলা হয়, ঠিক আছে। অর্থাৎ আমাদের নাম্বার অফ নোটস কয়টা, 1 2 3 4টা, এই 4 প্রথমে হচ্ছে আমাদেরকে ইনপুট নিতে হবে। এবং নাম্বার অফ এইজেস, কতগুলো এইজেস আছে, ঠিক আছে। এই যে দেখো নোট কয়টা আছে, কি কি আমি বলছি, প্রথমে বলছি যে নাম্বার অফ নোটস। তাহলে নাম্বার অফ নোটস আমাদের এখানে কয়টা আছে, 1 2, এই যে 1 2 3 4, 4টা। নাম্বার অফ নোটস হচ্ছে 4, এবং এই নাম্বার অফ এইজেসও কিন্তু আমাদেরকে নিতে হবে, নাম্বার অফ এইজেসও কিন্তু আমাদের নিতে হবে। এইজেস হচ্ছে আমাদের কত আছে বলো, এই যে 1টা 2 3 4 5, এই 5ও কিন্তু আমাদেরকে ইনপুট নিতে হবে। তাহলে যতটুকু আমি বুঝাইছি, এখন আমরা এই গ্রাফটাকে ইনপুট নিতে পারবো, ঠিক আছে। তো আমি এখন প্রোগ্রামিংয়ে চলে যাই, জাস্ট গ্রাফটা ইনপুট নিব। ওকে, গ্রাফটা আমি ইনপুট নিব। তো আমি প্রথমে বলছি কি, যে আমাদের হচ্ছে একটা ভেক্টর নিতে হবে, ভেক্টর নিতে হবে। এবং আমরা ভেক্টর কিন্তু ডিক্লেয়ার করি কিভাবে, এইভাবে ইন্টিজার দিয়ে, তারপরে হচ্ছে আমরা এইভাবে ভি সাইজ দিয়ে দেই, এভাবে। আমি এটা গ্লোবালি ডিক্লেয়ার করতেছি। এখন এখানে কি ইন্টিজার নিলে হবে না, আমি কিন্তু বলছি যে ইন্টিজার নিলে কিন্তু হবে না, কি নিতে হবে, পেয়ার। তাহলে একটা পেয়ার নিবা তুমি, পেয়ারের ভিতরে ইন্টিজার থাকবে, দুইটাই হচ্ছে ইন্টিজার টাইপ। এই দেখো, এই হচ্ছে আমাদের ভেক্টর ডিক্লেয়ার করা শেষ। এখন আমি কি বলছি, নাম্বার অফ যেই নোটস এটাকে আমি এন ধরলাম, এবং নাম্বার অফ এইজ সেটাকে আমি ই ধরলাম, এই দুইটাকে আমার ইনপুট নিতে হবে। তাহলে সিন এই এন এবং হচ্ছে আমি ইনপুট নিয়ে নিলাম। এবার যতগুলো আমার এইজ আছে ততবার হচ্ছে আমি
এই ইয়াতে পুশ করব, ঠিক আছে। হোয়াইল এ হচ্ছে ই মাইনাস মাইনাস হবে, এবং খেয়াল করো যতগুলা এইজ আছে ততগুলাই তো আমার হচ্ছে ওই যে কানেক্টেড ইয়ে আছে, তাই না? আমি একটু বুঝাই দিই আবার, খেয়াল করো এই যে যতগুলা নোড আছে, যতগুলা এইজ আছে ততগুলাই তো আমার হচ্ছে এই যে এই ইনপুটটা আছে, তাই না? দেখো এইজ যতগুলা ততগুলাই তো আমার ইনপুট, এই জন্য আমি হোয়াইল ই মাইনাস মাইনাস দিচ্ছি। এটা শর্টকাট লুপ, এটা আশা করি বুঝো সবাই। তাহলে হচ্ছে আমরা হোয়াইল ই মাইনাস ওয়ান, এখন আমি ওই যে এ বি তারপর হচ্ছে সি, বুঝতেছো তো? এ কোনটা, বি কোনটা, সি কোনটা, তাই না? এ কোনটা, এ হচ্ছে এই যে আমি ধরছি এ হচ্ছে এটা, বি হচ্ছে এটা, এবং সি হচ্ছে আমাদের ওই যে ডিস্টেন্সটা, ঠিক আছে? তাহলে এ বি সি নিলাম, তাহলে সিন এ বি তারপর হচ্ছে সি, এই হচ্ছে আমি ইনপুট নিয়ে নিলাম। এইবার আমি কি বলছিলাম, এই যে দেখো ভি অফ এ, অর্থাৎ ভি এর যে এ ইন্ডেক্স আছে, আমি বোঝাচ্ছি আবার, এই যে এটাতে আমরা পুশব্যাক করব। খেয়াল করো পুশব্যাক করব কাকে, দেখো এখন আমরা তো ভেক্টর নিছি, ভেক্টরের ভিতরে কি আছে খেয়াল করো, আমরা যে ভেক্টর নিছি, ঠিক আছে? খেয়াল করো আমরা যে এই যে ভেক্টরটা নিছি, ঠিক আছে? এই ভেক্টরের ভিতরে কি আছে, ভেক্টরের ভিতরে কিন্তু আমার দুইটা করে ভ্যালু আছে। দেখো ভেক্টরের প্রত্যেকটা ইন্ডেক্সে, খেয়াল করো এরকম না, এই যে আমি ফার্স্টে কি বলছি যে আমরা কিভাবে পুশটা করব, দেখো এই যে ভি অফ এ যে আছে, ভি অফ এ ডট আমরা পুশব্যাক করব, পুশব্যাক করব কিভাবে জানো, এই বি আর সি কে হচ্ছে আমরা পুশ করে দেব। কেন? কারণ দেখো তুমি তো এই ইন্ডেক্সে আছো, অর্থাৎ এই দেখো প্রথমে যে আছে জিরো, এই জিরো ইন্ডেক্সে আমি কাকে কাকে পুশ করছি, এই যে এই বি আর সি কে না, এই যে বি আর সি কে পুশ করে দিছি না, এই যে বি আর সি, কারণ ভেক্টরটা তো হচ্ছে একটা পেয়ার, ভেক্টরের ভিতরে তো একটা পেয়ার আছে, যার কারণে আমরা দুইটা ভ্যালু কিন্তু ইনসার্ট করতে পারতেছি বা পুশব্যাক করতে পারতেছি। আশা করি এটা বোঝা গেছে। তারপরে দেখো ভি অফ আবার জিরো আসছে, তারপরে আমরা কিন্তু এই যে 2 4 কে কিন্তু আমরা এই যে ইনসার্ট করে দিছি। তারপরে যখন 1 আসছে, এই দেখো যখন 1 আসছে তখন আমরা কি করছি, 1 আসলে আমরা 2 কিন্তু ইনসার্ট করে দিচ্ছি। আর যেহেতু এটা আনডিরেক্টেড, তাহলে কিন্তু 1 থেকে 0তেও যাবে, তাই না? 1 থেকে 0তেও কিন্তু যাবে, এই জন্য আমরা এটাকেও পরবর্তীতে আমরা এটাও পুশ করব, ভি অফ বি ডট হচ্ছে পুশব্যাক করে দিব, পুশব্যাক করব, কারণ এটা তো আনডিরেক্টেড গ্রাফ, আমাদের দুই দিকে চিন্তা করতে হবে। আমরা হচ্ছে বি যেহেতু আছে এখানে এ আর সি কে পুশ করে দিতে হবে। কারণ কি, এই যে দেখো তুমি যদি এই যে 0 1 ধরো যে তুমি ভি অফ এ আছে, অর্থাৎ কি আমরা যদি এটা ধরি, এই যে ভি অফ 0 ধরলা, ডট হচ্ছে তুমি এখানে মনে করো পুশব্যাক করলা, পুশব্যাক করলা কত, এই যে 1 1 কে, ঠিক আছে? 1 1 তো পুশ হইলো, এই যে দেখো এখানে কিন্তু 1 1 আসলো, কিন্তু 1এও তো আবার পুশ হইতে পারে, তাই না? এইভাবে করে এই জিনিসটা কল্পনা করতে আমাদের এই দুইটা লাইন কিন্তু লিখতে হবে। ওকে, তাহলে হচ্ছে আমরা এটা একটু ক্লিয়ার করে দিই, আশা করি বুঝছো। অর্থাৎ আমাদেরকে এই দুইটা লাইনই কিন্তু লিখতে হবে, কারণ যেহেতু আনডিরেক্টেড গ্রাফ। ওকে, ওকে পুশব্যাক করব কি, আমরা হচ্ছে এই দেখো পুশব্যাক করব হচ্ছে এই বি কমা সি, আবার এই ভি অফ বিতে হচ্ছে আমরা পুশব্যাক করব কাকে, এই এ সি কে, ঠিক আছে? এ কমা সি, দেখো এই সরি এখানে এ কমা সি, এ কমা সি কে হচ্ছে আমরা পুশ করে দেব। এই হচ্ছে আমার মানে এই গ্রাফটা কিভাবে ইনপুট নিব সেটার, যেহেতু আনডিরেক্টেড গ্রাফ আমাদেরকে হচ্ছে এ ইন্ডেক্সেও কাজ করতে হবে, এবং বি ইন্ডেক্সেও যদি বা হচ্ছে বি নোডেও যদি কোনো কিছু থাকে সেটাও তো আমাদেরকে মানে দেখতে হবে। তো এইভাবে হচ্ছে আমরা এই গ্রাফটাকে ইনপুট নিয়ে নিব, ঠিক আছে? তো এখন হচ্ছে আমি হচ্ছে গ্রাফটা একটু সাইডে নিয়ে নিছি, কারণ আমাদের আরও কাজ করতে হবে। তো এখন হচ্ছে আমি একটা ডিস্ট অ্যারে আমি ডিক্লেয়ার করব, ঠিক আছে? আমি হচ্ছে একটা ডিস্ট অ্যারে ডিক্লেয়ার করব, যার সাইজ হবে অবশ্যই তোমার কি যতগুলো নোড আছে, অর্থাৎ 1 2 3 4 যতগুলো নোড আছে তত সংখ্যক, ঠিক আছে? তো আমি হচ্ছে একটা ডিস্ট অ্যারে আমি হচ্ছে নিয়ে নিচ্ছি, ডিস্ট ডিআইএসটি,
ডিস্ট আমি হচ্ছে একটা অ্যারে নিয়ে নিচ্ছি এবং যার সাইজ কত হবে, যতগুলো নোড আছে তত, ঠিক আছে। অর্থাৎ নোড আছে হচ্ছে আমার 0, তারপরে 1 2 3। ওকে, এখানে হচ্ছে আমার যে ডিস্টেন্সগুলো বারবার কিন্তু আপডেট হবে। আচ্ছা, আমি একটা কনসেপ্ট দেখাই যে কেন আমি আসলে ডিস্টটা নিচ্ছি। দেখো, তুমি যদি 0 থেকে 2-তে যেতে চাও, খেয়াল করো, তুমি এই 0 থেকে এই 2-তে যেতে চাও, তাহলে তুমি সর্বনিম্ন কোন ওয়েতে তুমি আসলে 0 থেকে 2-তে আসতে পারো। এখন 0 থেকে তুমি 2-তে আসতে পারো। দেখো, তুমি 0 থেকে 2-তে আসতে পারো হচ্ছে এই পথ দিয়ে, অথবা তুমি এই যে এদিক থেকে যেয়ে তুমি এদিকেও কিন্তু 0 থেকে 2-তে আসতে পারো। দেখো তো কোন দিক দিয়ে তোমার সময় কম লাগবে। তুমি যদি 0 থেকে 2-তে এই দিকে আসো, তাহলে তোমার হচ্ছে 4 মিনিট সময় লাগতেছে, ঠিক আছে। আবার তুমি যদি একটু এদিক থেকে আসো, তাহলে দেখো 1-এর সাথে 2 যোগ করলে 3 মিনিট সময় লাগতেছে। তাহলে ড্যাশটা তোমাকে কিন্তু এই যে এই পাথটুকু দিবে, দেখো এই পাথটুকু দিবে। তাহলে 1-এর সাথে 2 যোগ করলে যেটা হয় সেটাই তোমাকে কিন্তু ড্যাশটা দিবে, এটা কিন্তু দিবে না। এবং গুগল ম্যাপেও কিন্তু এরকম হয়। যার কারণে দেখো আমাদের একবার আছে 4, আবার কিন্তু 3 হবে, লাস্ট পর্যন্ত লুপ ঘুরে প্রথমে 2 থাকা 4 আসলেও পরবর্তীতে দেখা যাবে আপডেট হয়ে যোগ টোগ করে এই 3 কিন্তু লাস্ট পর্যন্ত আসবে, যেহেতু এটা ড্যাশ অ্যালগরিদম শর্টেস্ট পাথই তোমাকে দিবে। তাহলে এই জন্য আমরা হচ্ছে ডিসটা নিচ্ছি। ডিসটা হচ্ছে বারবার তোমার আপডেট হবে, ঠিক আছে, এই জন্য নিচ্ছি। আচ্ছা, প্রোগ্রামিং এর পরে বুঝবা। ওকে, এখন এই ডিস্টের মধ্যে আমরা ডিস্টের যে ভ্যালুগুলো আছে এগুলাকে আমরা অনেক বড় সংখ্যা দিয়ে রাখবো। আমরা হচ্ছে ইন্টিজার ম্যাক্স দিব, তোমরা একটা হয়তো জানো, এই যে এরকম প্রোগ্রামিং এ এটাকে বলে, অর্থাৎ অনেক বড় একটা ভ্যালু কিন্তু সে যে ধরে রাখে। আমরা এই ডিস্টের প্রত্যেকটা ইন্ডেক্সে আমরা ধরে নিচ্ছি ইন্টিজার ম্যাক্সের ভ্যালু অনেক বড়, কিন্তু আমরা ধরে নিচ্ছি যে ইনফিনিটি। তো আমরা হচ্ছে এরকম বড় হচ্ছে ভ্যালু দিয়ে এটাকে আমরা অ্যাসাইন করে রাখবো, ঠিক আছে। তো এটা হচ্ছে আমরা প্রোগ্রামিং এ করে ফেলি আগে, বাকিটা আমি পরে বোঝাচ্ছি। ওকে, তাহলে হচ্ছে আমার কি করতে হবে, একটা ডিস্ট অ্যারে আমি চাইলে এখানেও ডিক্লেয়ার করতে পারি, আমি হচ্ছে গ্লোবালি ডিক্লেয়ার করি, ঠিক আছে। গ্লোবালি আমি হচ্ছে একটা ইন্টিজার ডিস্ট একটা হচ্ছে আমি অ্যারে ডিক্লেয়ার করে রাখছি, 1000 সাইজ, এটাও নিলাম। গ্লোবালি আমি ডিক্লেয়ার করছি। আর গ্লোবালি আমি ডিক্লেয়ার করে রাখছি বেশি, কারণ হয়তো পরবর্তীতে অনেক বড় নোট থাকলেও থাকতে পারে, এই জন্য হচ্ছে আমি 10,000 হয়ে গেছে। আচ্ছা, 1000। ওকে, তারপরে হচ্ছে আমি কি বলছি যে এই যে ডিস্ট অ্যারে, এই ডিস্ট অ্যারেটার সাইজ কত হবে, এই যে আমার যে যতগুলো নোড আছে তত সংখ্যক, এটা আমি গ্লোবালি ডিক্লেয়ার করে রাখছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার কি হবে, যে ফর ইন্টিজার i ইকুয়াল টু 0, i লেস দেন n, এবং i হচ্ছে প্লাস প্লাস, এবং আমি এই যে আমার ডিস্ট অ্যারেটা আছে, এই ডিস্ট অ্যারের প্রত্যেকটা ইন্ডেক্সে, অর্থাৎ ডিস্ট অফ আইতে আমি কি বসাই দেবো, ওই যে int, এই যে ম্যাক্স, এটাকে আমি বসাই দেবো, ঠিক আছে। ম্যাক্স এটাকে আমি দিয়ে দিলাম। তার মানে এই যে আমি ডিস্ট অ্যারেটা হচ্ছে ডিক্লেয়ার করলাম, এবং আমি কি করলাম, এই যে ডিস্ট অ্যারের প্রত্যেকটা ইন্ডেক্সে হচ্ছে আমি কি করে দিলাম, অনেক বিশাল একটা মান বসাই দিছি, যেটা ইন্টিজার ম্যাক্স। আমি ধরে নেওয়ার স্বার্থে আমি ওই যে ওখানে দেখাইছি যে আমি ইনফিনিটি একটা ভ্যালু ইনসার্ট করে রাখছি বা দিয়ে রাখছি, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট, এই জিনিসটাই হচ্ছে মেইন। এই জায়গাটা হচ্ছে আমি পুরাটা আগে সিমুলেশন করব, তারপরে হচ্ছে আমি কোডিংয়ে যাব, ঠিক আছে। তো এই পার্টটা যদি তোমরা থিওরিটা বুঝো, পরে যে কোডিংটা আসবে সেটা একেবারে পানি ভাত হয়ে যাবে। তো প্রথমে হচ্ছে আমরা একটা কিউই নিব, খেয়াল করো, কিউই নিতে হবে। থিওরিটা না বুঝলে কখনোই কিন্তু হবে না। আর আমি সাজেস্ট করব যে এই ভিডিওটা দেখার আগে তোমরা হচ্ছে একটা নরমালি ড্যাশটা কীভাবে সলভ করে পরীক্ষার জন্য, সেটা হচ্ছে ফারহান হোসেন আছে বা লেকচার লিয়া আছে, তাদের ভিডিও দেখে সেটা শিখে তারপরে এই ভিডিওটা দেখলে আরও বেশি রিলেট করতে পারবা। কারণ আমি তো হচ্ছে থিওরি বোঝাই নাই, কোডিং বেসড কীভাবে সলভ করে লাগে সেটা দেখাচ্ছি। ওকে, তো আমি একটা কিউই নিব, ঠিক আছে। এবং খেয়াল করো, কিউইতে হচ্ছে প্রথমে যে আমাদের যে কিউইটা হবে, বা এই যে কিউই বা কিউ যেটাই বলো নাকি, এই কিউইটা হচ্ছে আমাদের অবশ্যই এই কিউইটাও হবে একটা পেয়ার, ঠিক আছে। পেয়ার ডাটা টাইপের হবে, ঠিক আছে। অর্থাৎ দুইটা ভ্যালু থাকবে, নোট থাকবে এবং কি থাকবে, ইন্টিজার এরকম হচ্ছে আমাদের একটা কিউ আমরা ডিক্লেয়ার করব, ঠিক আছে। দেখো, আমরা হচ্ছে একটা কিউ নিছি, কিন্তু তার ভিতরে কিন্তু দুইটা ভ্যালু থাকবে, হ্যাঁ, একটা হচ্ছে নোট থাকবে এবং ডিস্টেন্স থাকবে। নোট থাকবে আর কি থাকবে, ডিস্টেন্স থাকবে। এবং এই কিউটা হচ্ছে আমরা ডিক্লেয়ার করার সাথে সাথে এখানে হচ্ছে আমরা পুশ করে দেব। আমরা পুশ করব, কি পুশ করব, খেয়াল করো, এই যে আমাদের সোর্স আছে না, সোর্সটা মানে যেখান থেকে আমি শুরু করব, এটা তো তোমার দিতে হবে। এটা হচ্ছে আমি এই যে সোর্স,
এভাবে হচ্ছে আমি এটা ফাংশনের ভিতরে করব, যেখানে আমি সোর্সটা হচ্ছে বাইরে থেকে বলে দিব মেইন ফাংশনের ভিতর থেকে। ওকে, এবং এখানে হচ্ছে আমি ডিস্টেন্স, খেয়াল করো এটা কিন্তু আমার হচ্ছে নোড, ঠিক আছে, দেখো নোড, এই যে সোর্সটা তো একটা নোডই নাকি, জিরোটা একটা নোড না, এবং এটা হচ্ছে তার ডিস্টেন্স। খেয়াল করো আমাদের সোর্সটা কি, সোর্স তুমি যেখানে দাঁড়ায় আসছো সেটা তো তোমার জিরোই ধরতে হবে নাকি, সেটার ডিস্টেন্স তো তুমি ওয়ান ধরলে হবে না, তুমি যেখানে আসো, অর্থাৎ আমি বলছিলাম না প্রথমে এরকম একটা ইয়া করে যে এই যে এটা হচ্ছে সোর্স, ঠিক আছে, এই সোর্সের যে ডিস্টেন্সটা কত হবে, এই সোর্সের যে ডিস্টেন্স সেটা কিন্তু তোমার কি হবে, জিরো হবে, ঠিক আছে, এটা তুমি বলে দিবা। তাহলে আমি কি কি পুশ করলাম, আমার এখানে সোর্সটা কত, আমার এখানে সোর্স হচ্ছে, আমি এই যে এখানে সোর্স এই যে বলেই দিয়েছে, এই যে দেখো নোড হচ্ছে জিরো, এই যে সোর্স নোড হচ্ছে জিরো, তাহলে আমার এখানে কে কে থাকবে, জিরো থাকবে, তাহলে জিরো আর জিরো পুশ হবে কোথায়, এই যে যে কিউতে, তাহলে আমি প্রথমেই হচ্ছে এই যে জিরো আর জিরোকে এখানে পুশ করে দিব। দেখো আমি হচ্ছে এই যে এই জিরো আর হচ্ছে জিরোকে এখানে পুশ করে দিব, ঠিক আছে, জিরো জিরো আমি তো তাই করলাম, পুশ করে দিলাম না, এই যে কিউ ডট পুশ করে দিছি, সোর্স আমার সোর্সও হচ্ছে জিরো, এবং আমার যেই ডিস্টেন্স, সোর্সের তো ডিস্টেন্স সবসময় জিরোই হয়, তাই না, তো প্রথমে আমি এটা করছি। আচ্ছা, তারপরে আমার আরেকটা কাজ করতে হবে, দেখো যেহেতু এই যে যে সোর্সের ডিস্টেন্স জিরো, তাহলে আমার এই যে যে ডিস্টেন্সের যে আমি যে অ্যারেটা নিলাম বা ডিস্ট যে অ্যারেটা নিলাম, এই ডিস্টের যে জিরো, এটা তো আমার সোর্স, এই সোর্সের ডিস্টেন্সটা কত হওয়া উচিত, জিরো না, তো আমি এটাও আমি হচ্ছে আলাদাভাবে বলে দিব যে আমার এই যে যে ডিস্ট অফ যে সোর্সটা হবে, এই সোর্সটা কি হবে, জিরো হবে, এটা হচ্ছে আমি আলাদাভাবে করে দিব, কারণ হচ্ছে এই সোর্সের যে ডিস্টেন্সটা এটা তো আমার জানা, আমি যেখান থেকে শুরু করবো তো জিরো থেকেই শুরু হবে, তাই না, তো আমি হচ্ছে এই যে ডিস্টেন্স অফ সোর্স, তাহলে আমার সোর্সটা কত, জিরো, তাহলে ডিস্টেন্স অফ জিরো, ডিস্ট অফ জিরোর ইন্ডেক্সে আমি কত বসাবো, জিরো বসাই দেবো, এটা হচ্ছে আমি এক্সটার্নাল ভাবে করবো, বাকিগুলা হচ্ছে আমি লুপ ফালায় কিভাবে করব সেটা হচ্ছে আমি পরে দেখাচ্ছি। এখানে হচ্ছে আমি জিরো দিয়ে দিব, এটা অর্থাৎ জিরোর যে ডিস্টেন্স, সোর্সের ডিস্টেন্সটা জিরো থেকে শুরু হয়, তো এইটুক কাজ হচ্ছে আমি প্রোগ্রামিংয়ে আগে করে আসি, ঠিক আছে, আমি মুছে দিচ্ছি, ভেঙে ভেঙে বোঝাচ্ছি। ওকে, তাহলে হচ্ছে আমরা কোডিংয়ে চলে যাচ্ছি। এবার আমরা কি করব, খেয়াল করো আমি হচ্ছে একটা এক্সটার্নাল ফাংশনে এই জিনিসটা করব, ভয়েড এই যে ফাংশনের নাম দিলাম এই যে কেস ডায়াস্ট্রা দিই, এবং এটার ভিতরে হচ্ছে আমি হচ্ছে ওই যে সোর্স দিয়ে দিব, ঠিক আছে, ইন্টিজার এসআরসি, এটা আমি পরে মেইন ফাংশন থেকে নিয়ে নিব, সোর্সটা জিরো, এটা তো আমার বলে দিতে হবে, কারণ সোর্স তো যে কোনো কোয়েশ্চেনের মধ্যে যে কোনো সোর্স থাকতে পারে, এটা আমি আলাদাভাবে কল করার সময় দিয়ে দিব। ওকে, তাহলে আমি প্রথমে কি বলছি, আমাদের হচ্ছে একটা কিউই নিতে হবে, বা কিউ নিতে হবে, কিউ নিলাম, এবং কিউটা কি ইন্টিজার টাইপের না, কিউটা হবে অবশ্যই একটা পেয়ার টাইপের, ঠিক আছে, কেন নিচ্ছি এটা পরে দেখা যাবে। এই যে আমি হচ্ছে একটা কিউ পেয়ারের একটা কিউ নিয়ে নিলাম, ঠিক আছে, এবং আমি বলছি কি কিউ ডট আমাদের পুশ করে দিতে হবে, কি পুশ করবো বলো, ওই যে এসআরসি যেটা অর্থাৎ নোড, আমি আমাদের কোশ্চেনে বলে দিচ্ছি জিরো, তো এটা আমি যখন এক্সটার্নাল ভাবে দিয়ে দিব সোর্স, তখন এটা এখানে এসে পড়বে, ঠিক আছে, জিরো যেহেতু, তো এখানে জিরো আসবে, এবং সোর্সের ডিস্টেন্স সবসময় জিরো হয়। এবং আমরা আরেকটা কাজ করব কি, ওই যে যে আমাদের ডিস্ট যে আছে তার যে এসআরসি আছে, এখানে হচ্ছে আমরা জিরো দিয়ে দিব, কারণ আমাদের যেই ওই ওই মেইন যেই ডিস্ট সেটা তো আপডেটেড হবে, তো আমাদের যে ডিস্টেন্স আমাদের যেখান থেকে আমরা শুরু করব সোর্সের যে ডিস্টেন্সটা সেটা তো জিরোই হবে, এই জন্য আমরা এটা হচ্ছে এখানে দিয়ে দিছি। ওকে, এবার হচ্ছে আমাদের মেইন হচ্ছে যেই সিমুলেশনটা সেটা দেখতে হবে। ওকে, এখন আমি পুরোটা সলভ করব, তারপরে হচ্ছে আমি কোডিংয়ে যাব, ঠিক আছে। আচ্ছা, তো প্রথমে দেখো আমাদের কি করতে হবে, এই যে যে কিউইর, খেয়াল করো কিউতে এই পার্টটা কি, এই পার্টটা হচ্ছে কিউ ডট ফ্রন্ট না, এটা একটা এটা তো হচ্ছে কিউ ডট ফ্রন্ট, আচ্ছা আমরা এটা ব্র্যাকেট দিয়ে দিই, আচ্ছা এটা হচ্ছে আমাদের কিউ ডট ফ্রন্ট, আমরা এটাকে একটা ভ্যালুতে রাখবো, ঠিক আছে, খেয়াল করো আমরা কি করব, একটা, এটা তো আমাদের কিউ ডট ফ্রন্ট, এটুক তো আমরা জানি, কারণ অ্যালগোরিদম পড়তে যাচ্ছে আমাদের তো অন্তত জানার কথা যে এটা হচ্ছে কিউ ডট ফ্রন্ট, ঠিক আছে। এখন এই কিউ ডট ফ্রন্টটাকে আমরা একটা ভ্যালুতে রাখবো, এখন এটা কি ইন্টিজার ভ্যালুতে রাখলে হবে, ধরো আমি এখানে ইন্টিজার প্যারেন্ট এটার নাম দিলাম, তো আমি এটা কি ফ্রন্টটাকে কি ইন্টিজার এই ডাটা টাইপে রাখলে হবে, উত্তর হলো না।
রাখা যাবে না, কারণ কি এটা তো একটা পেয়ার, পেয়ারকে অবশ্যই পেয়ার ডাটা টাইপেই রাখতে হবে। তো আমাদের এটা কিন্তু পেয়ার হবে, ঠিক আছে। কি হবে, ডাটা টাইপটা পেয়ার হবে, পেয়ার, এই যে ইন্টিজার কমা ইন্টিজার, এরকম করে আমাদেরকে এই ফ্রন্টটাকে আমরা ট্র্যাক করব, ঠিক আছে। মানে ট্র্যাক করে এখানে রেখে দেবো, প্যারেন্ট নামক একটা ভেরিয়েবলে আমরা হচ্ছে কিউ ডট ফ্রন্টকে রেখে দেবো। কিন্তু তার ডাটা টাইপটা আমি উল্লেখ করলাম, কারণ কি এখানে তো দুইটা ভ্যালু আছে, তুমি যে ইন্টিজার দাও সে তো বুঝবে না যে কাকে রাখবে। এরপরের পার্টটা কি, আমাদেরকে এই যে এটাকে পপ করে দিতে হবে, কিউ ডট পপ। এবং আমরা জানি যে কিউতে হচ্ছে যে সবার ফার্স্ট ভ্যালু হচ্ছে আগে বের হয়, ঠিক আছে। তো আমাদের এটাকে পপ করে দিতে হবে। তো তুমি কি করবা, এটাকে পপ করে দিও। পপ করে দেওয়ার পরে হচ্ছে আমাদেরকে এই যে ফার্স্ট ভ্যালু, এই যে যেই ধরো এখানে তো হচ্ছে 0 0 আসলো, ঠিক আছে। এই যে 0 0 তো এখানে আছে ফ্রন্ট, এটা হচ্ছে আমার প্যারেন্টে আছে। এখন আমি এটাকে পপ করে দিচ্ছি, অর্থাৎ আমি এই কিউই থেকে এটাকে বের করে দিব, ঠিক আছে। বের করে দেওয়ার পরে তাহলে তো এটা আর কিউইতে থাকলো না, তাই না। এখন পপ যে করলাম, এখন এই ভ্যালু আর এই ভ্যালুটা আমি পাবো কিভাবে, এই ভ্যালু আর এই ভ্যালুটা পাওয়ার উপায় কি, এই ভ্যালু আর এই ভ্যালু পাওয়ার উপায় হচ্ছে আমরা জানি যে পেয়ারকে কিভাবে পেয়ারের ভ্যালু কিভাবে আমরা করতে পারি, রাখতে পারি। ধরো যে এই যে পেয়ারের এই একটা ভ্যালু, এটা তো একটা ইন্টিজার ভ্যালু, রাইট। তাহলে আমরা এখানে কি করব, পপ নোড আমরা ধরে নিচ্ছি, এটাকে ধরে নেব হচ্ছে পপ নোড ইকুয়াল টু এই যে প্যারেন্ট আছে, এই প্যারেন্টের যে ফার্স্ট পার্ট, খেয়াল করো আমি ফার্স্টে কি করছি, এই যে এটা হচ্ছে আমার একটা পেয়ার, চিন্তা করো এটা হচ্ছে আমার একটা পেয়ার, ঠিক আছে। এই পেয়ারের ভিতরে আমার দুইটা ভ্যালু আছে, আমি পুরোপুরি বুঝাই দিতেছি, ইন্টিজার, ঠিক আছে। এই দুটোই হচ্ছে ইন্টিজার ইন্টিজার। এখন এই পেয়ারের এই সিঙ্গেল এই পার্টটাকে আমি ধরবো কীভাবে, সেটা হচ্ছে আমি এই পেয়ারের নাম কি দিছি, প্যারেন্ট না, প্যারেন্ট ডট ফার্স্ট, এটা দিয়ে আমি হচ্ছে এটাকে ধরবো, এই যে প্যারেন্ট ডট ফার্স্ট। এবং ইন্টিজার আমি হচ্ছে এই পপ, এটার নাম কি দিব, পপ। এটা কি ছিল, এটা কিন্তু পপ নোট ছিল ফার্স্টেরটার, পরেরটা কি ছিল, পপ ডিস্টেন্স। তাহলে আমি এটাকে ধরে নেব যে পপ ডিস্টেন্স, পপ ডিস্টেন্স ইকুয়াল টু কি, ওই যে প্যারেন্ট ডট আমি কি লিখবো, সেকেন্ড লিখবো, সেকেন্ড, প্যারেন্ট ডট সেকেন্ড লিখবো, ঠিক আছে। তো আমি হচ্ছে কিভাবে এই জিনিসটা ধরতে হয় এই জিনিসটা আমরা বুঝলাম। এরপরে এই যে পপ নোড আছে না, খেয়াল করো এই যে আমাদের এখানে পপ নোড আছে, এই নোডের মাধ্যমে আমরা এদের এই যে দেখো এই পপ নোডটা কে, খেয়াল করো এই যে প্রথমেই তো 0 আছে, তাই না। এই পপ নোডটা আমার হচ্ছে 0, এই 0-র এই যে দেখো আমরা কি করব, একটা লুপ ফালাবো, খেয়াল করো আমরা হচ্ছে, আচ্ছা একটু হিজিবিজি হোক সমস্যা নাই, এই যে ফর লুপ ফালাবো, ঠিক আছে। ফর লুপ ফালাবো মানে এই যে ভি অফ যে পপ নোড, খেয়াল করো ভি অফ পপ নোড থেকে আমরা পপ নোড যে আছে ভি অফ পপ নোড, আচ্ছা বুঝে নাও এই ভি অফ পপ নোড কোনটা, খেয়াল করো তার মানে কি ভি অফ 0, এই ভি অফ 0 আবার কোন ইন্ডেক্স, খেয়াল করো এই যে ভি অফ 0 হচ্ছে এইটা, এইখান থেকে আমরা এই সবগুলা চাইল্ড ধরে নিয়ে আসবো, বুঝছো। এই যে দেখো এখানে কে কে আছে, এখানে এই যে এটাকে আমরা ধরবো, এটা হচ্ছে চাইল্ড নোড, এই যে এই পার্টটা হচ্ছে চাইল্ড নোড আর এই পার্টটা হচ্ছে আমাদের চাইল্ড ডিস্টেন্স, ঠিক আছে। অর্থাৎ এই যে আমি মাত্র পপ করে যে এই যে পপ নোডটাকে যে আমি রাখলাম, ঠিক আছে, সেটার মাধ্যমে আমি ভেক্টরের যেই পপ নোড বা এই যে ভি অফ 0 ইন্ডেক্সে মানে কে কে আছে, অর্থাৎ এই যে 1 1 আছে 2 4 আছে, এদেরকে আমি ট্র্যাক করব। তারপরে হচ্ছে আমি ওই যার ডিস্টেন্স এভাবে কম আসবে আমি দেখাচ্ছি, সেটাকে হচ্ছে আমরা নিব, ওয়েট এটা আমি বুঝিয়ে দিচ্ছি। আমাদের এই যে পপ নোড যখনই বের হয়ে যাবে তখনই এই পপ নোডের মাধ্যমে আমাদের এই যে এদের চাইল্ডগুলোকে ধরতে হবে, মূলত এরা হচ্ছে চাইল্ড, খেয়াল করো এরা হচ্ছে চাইল্ড। প্রথমটাকে আমরা বলবো যে প্রথম আমরা যেটা বের করছি এটা তো পপ নোড আর পপ ডিস্টেন্স, আর এই যে পপ নোডের মাধ্যমে ভেক্টরে যাব, ভেক্টরের মধ্যে এই যে এদেরকে যাদেরকে পাবো, এই যে এরা যারা আছে এদেরকে আমরা চাইল্ড হিসেবে আর কি নিব, এবং ফার্স্ট যেটা সেটাকে আমরা ধরবো যে চাইল্ড নোড এবং পরেরটাকে নিব চাইল্ড ডিস্টেন্স হিসেবে, ওকে। ওকে একটু টাইম বেশি লাগতেছে, ওকে সমস্যা নাই। আচ্ছা এখন খেয়াল করো
তাহলে আমি মানে পুরোপুরি সিমুলেশনে চলে যাই, আমি তো অনেকটা বুঝাইলাম। আচ্ছা, তাহলে আমি প্রথমে কি বলছিলাম? প্রথমে আমি বলছিলাম যে এটা হচ্ছে আমার কিউ ডট ফ্রন্ট, রাইট? খেয়াল করো আমি কি বলছিলাম, এটা হচ্ছে কিউ ডট ফ্রন্ট, এটাকে আমি বের করে নিয়ে আসবো। বের করে এনে এটার যে ফার্স্ট অংশটা সেটাকে আমি বলবো পপ নোড, কারণ এটা পপ করে বের হয়েছে। আমি কি করব, দেখো ফার্স্টে আমি কি করব, এখান থেকে হচ্ছে বের করব কাকে, এই যে 0 আর হচ্ছে 0কে। তাহলে এইটা হচ্ছে কিউ থেকে পপ হয়ে গেল। পপ করা মানে কি, এটা তো আর কিউতে নেই, কিউ থেকে বের করে ফেলছি। এবং এটা হচ্ছে আমার কি, পপ নোড। খেয়াল করো, এটা হচ্ছে আমার এই পপ নোড, আর এই যে এটা হচ্ছে আমার কি, হ্যাঁ, পপ ডিস্টেন্স। ঠিক আছে, পপ ডিস্টেন্স, এই দুটাকে আমি হচ্ছে ট্র্যাক রাখছি। এখন খেয়াল করো আমি কি বলছি, এই যে এই পপ নোডের চাইল্ড কারা কারা, খেয়াল করো। এই যে পপ নোড আমি বলছিলাম, এই যে ভেক্টরের পপ নোডে চলে যেতে, তাহলে ভি অফ পপ নোডে চলে যেতে আমি বলছি। ভি অফ পপ নোড থেকে আমাদেরকে এই চাইল্ডগুলোকে নিয়ে আসতে হবে। তাহলে ভি অফ 0তে কারা কারা আছে, পপ নোড কারা কারা আছে, দেখো 1 1 আর 2 4। 1 1 আছে, আর আছে কে 2 আর 4 আছে। অর্থাৎ এটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে দেখো, এখন একদম ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ এই যে তুমি 0টা নিলা, এটা হচ্ছে পপ নোড। এই 0-র সাথে কারা কানেক্টেড, খেয়াল করো, 0-র সাথে কানেক্টেড হচ্ছে এই যে 1, আর 0-র সাথে কানেক্টেড হচ্ছে এই যে 2। দেখো তোমার কিন্তু এটাই কিন্তু এখানে দেওয়া আছে, অর্থাৎ কানেক্টেড নোড কারা কারা সেটা তুমি বের করে ফেলছো। খেয়াল করো, এই যে 1 1 মানে কি, এটা হচ্ছে কানেক্টেড নোড, 0-র সাথে কানেক্টেড নোড হচ্ছে 1, আর সেই যে এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 1, দেখো এটাই কিন্তু আমি পাইছি। আবার 0-র সাথে কানেক্টেড হচ্ছে 2, এই যে 2, এবং তার ডিস্টেন্স কত, এই যে 4, এই যে এটা আমি পেয়ে গেছি 4। ঠিক আছে, এখন আমরা কি করব, এখন তুমি এই পপ ডিস্টেন্সটা খেয়াল করো, এবার হচ্ছে মেইন ক্যালকুলেশন। এই পপ ডিস্টেন্সটা কি, এই যে এই 0 পপ নোডের যেই পপ নোড কোনটা, 0 না, এটা হচ্ছে পপ নোড। তাহলে তার ডিস্টেন্স কত, 0। তাহলে তুমি উপরে এই যে লেখলা 0। খেয়াল করো, এখন হচ্ছে আমাদের ক্যালকুলেশনটা করতে হবে। ক্যালকুলেশনটা হচ্ছে, খেয়াল করো তুমি কিভাবে কি করবা, দেখো ক্যালকুলেশনটা কি হবে। এটা কে, আগে এটা খেয়াল করো, এটা কে, এটা হচ্ছে পপ ডিস্টেন্স, তাই না? আচ্ছা, এবং আমরা এই যে ভি অফ 0-র মাধ্যমে আমরা দুইটা পাইছি, তারা কারা, 1 1 আর হচ্ছে এই 2 আর হচ্ছে 4। এবং আমি বলছি কি, এই যে এটা যে আছে, এটা হচ্ছে আমার কি, চাইল্ড নোড, তাই না? আর এটা কি, এটা হচ্ছে আমার চাইল্ড ডিস্টেন্স। একটু ইজি হয়ে যাচ্ছে, আশা করি বোঝা যাচ্ছে। ওকে, এখন আমি কি করব, এই যে পপ ডিস্টেন্স আছে, আচ্ছা আমি যে 1 1 পাইছি, এই যে 1 1টা পাইলাম, এই যে ধরো আমি এই 1 1 পাইছি, খেয়াল করো আমি তো এই 1 1 পাইছি। তাহলে আমার এটা কি, এই 1টাই কি আমার চাইল্ড ডিস্টেন্স না? অবশ্যই, এটাই হচ্ছে আমার এই যে চাইল্ড ডিস্টেন্স, তাই না? চাইল্ড ডিস্টেন্স। আর চাইল্ড নোডটাকে খেয়াল করো, চাইল্ড নোডটা হচ্ছে এই যে 1, এটাই হচ্ছে আমার এই যে চাইল্ড নোড, তাই না? দেখো আমি এই জিনিসটা করছি। এখন ক্যালকুলেশনটা কিভাবে করব, আচ্ছা এইটুক বোঝার পরে দেখো এবার ক্যালকুলেশনটা কি হবে। এই জিনিসটা বোঝার পরেই আমরা সিমুলেশন করব, একদম তাড়াতাড়ি করে সিমুলেট করে ফেলবো। আচ্ছা এইবার দেখো, অন্য কালার নেই, কোনটা নেওয়া যায়, আচ্ছা ধরো এটাই নেই। আচ্ছা তাহলে এই যে পপ ডিস্টেন্স, খেয়াল করো, এই যে পপ ডিস্টেন্সের সাথে আমরা এই চাইল্ড ডিস্টেন্স যোগ করব। তাহলে আমি কি বলছি, দেখো এটাই মেইন পার্ট, আমরা এই ক্যালকুলেশনটাই করব। ঠিক আছে, দেখো কি করব, এটা হচ্ছে আমার ইফ কন্ডিশন। এই যে পপ ডিস্টেন্স যেটা আমি এই যে বের করছি, এই পপ ডিস্টেন্সের সাথে আমি এই যে আমি বের করলাম না, এই যে এটাই কি আমার চাইল্ড ডিস্টেন্স না, এটাকে যোগ করব, চাইল্ড ডিস্টেন্সটাকে যোগ করব। এই দুইটা যোগ করার পরে যদি ছোট আসে কার থেকে, ধরো এই দুইটা যোগ করার পরে যদি ছোট আসে কার থেকে, এই যে ডিস্ট এরের, খেয়াল করো, ডিস্ট এরের যদি চাইল্ড নোড থেকে ছোট হয়, খেয়াল করো, তাহলে কি হবে,
চাইল্ড নোড থেকে যদি ছোট হয়ে যায়, ঠিক আছে, তাহলেই হচ্ছে আমার এই যে ডিস্ট অফ, যদি এই কন্ডিশনটা যদি মানে, খেয়াল করো ইজিবিজিটা হয়ে যাচ্ছে, কিছু করার নাই, জায়গাও নাই। ওকে, যদি খেয়াল করো, যদি এই কন্ডিশনটা যদি মানে, তাহলে হচ্ছে আমাদের এই যে ডিস্ট যেই অ্যারেটা আছে সেটা আপডেট হবে কিভাবে, এই যে ডিস্ট অফ কি হবে, ডিস্ট অফ, এই যে ডিস্ট অফ যে চাইল্ড নোড আছে, একটু পরে বুঝবো আরো ইজিলি। ডিস্ট অফ চাইল্ড নোড আছে না, এখানে এই যে এই ভ্যালুটা বসে যাবে, অর্থাৎ এই যে পপ ডিস্টেন্সের সাথে এই যে এই চাইল্ড ডিস্টেন্সটা যোগ হয়ে যাবে, বুঝছো, এই যে ডিস্টেন্সটা যোগ হয়ে যাবে। খেয়াল করো কি করলাম তাহলে, দেখো কি করছি, এখন আমি বুঝাই দিই আবার। ধরো কি করছি, ওয়েট প্রথমে আমি কি করলাম, এই যে কিউ ডট ফ্রন্ট আছে, আমি এটাকে পপ করছি, ঠিক আছে, কই যে লিখবো বুঝতেছি না। আচ্ছা, ধরো এই যে 00 এখানে আছে, এটাকে আমি ফার্স্টে পপ করছি, ঠিক আছে। আচ্ছা, পপ করছি, তাহলে এটা কি, এটা হচ্ছে আমার পপ নোড, তাই না, পপ নোড, আর এটা হচ্ছে আমার পপ ডিস্টেন্স, তাই না, পপ ডিস্টেন্স। এবার আমি এই পপ নোড, এই ভি অফ পপ নোডে গেছি, ঠিক আছে, ভি অফ পপ নোডে যায় আমি তার যে চিলড্রেনগুলা, এই যে ভি অফ পপ নোড মানে কি, ভি অফ 0, তার মানে এখানে গেছি, যায় তার যে চিলড্রেনগুলা, অর্থাৎ এই যে 11 আর হচ্ছে এই 24 যে আছে, এদেরকে আমি নিয়ে আসছি। এখন আমি হচ্ছে এটাকে নিয়ে কাজ করতেছি, এটা কি, এটা হচ্ছে চাইল্ড নোড, আর এটা কি, এটাই তো হচ্ছে আমার চাইল্ড ডিস্টেন্স, একটু ইজি হোক, সমস্যা নেই। আচ্ছা, এই যে দেখো, তাহলে আমি কি করলাম, এই যে পপ ডিস্টেন্স হচ্ছে আমার এই যে 0, কোনো আলাদা কালি নেই। আচ্ছা, এই যে পপ ডিস্টেন্সটা দেখো, এটাও কিন্তু 0, তাহলে এখানে আসতেছে 0 প্লাস চাইল্ড ডিস্টেন্সটা কত, এই যে আমি যে বের করলাম না, এই যে চাইল্ড, যে ভি অফ পপ নোডের যে ভিতরে এই যে চাইল্ড ডিস্টেন্সটা কত, 1 না, তাহলে এই যে 1 যোগ করে দিলাম, এইটা কি ডিস্টেন্স অফ চাইল্ড নোড। খেয়াল করো চাইল্ড নোডটা কত, এই যে চাইল্ড নোড, এই যে 1 আছে না, এটাই তো চাইল্ড নোড, এই চাইল্ড নোডের ডিস্ট এড়াতে যেতে, অর্থাৎ কি হবে এটা, এই যে ডিস্ট অফ, আমি চাইল্ড নোডটা কত, এই যে 1 না, এই যে 1 না চাইল্ড নোড, তাহলে এই 1-এ যাবো, ডিস্ট অফ 1-এ দেখবো, ডিস্ট অফ 1-এ কি আছে, এই যে দেখো ডিস্ট অফ 1-এ ইনফিনিটি আছে, তার মানে কি দেখো, এই যে এটা 1টা কি ইনফিনিটি থেকে ছোট না, ছোট, তাইলে এই যে ডিস্ট অফ চাইল্ড নোড যে আছে, ডিস্ট অফ চাইল্ড নোড মানে কি, এই যে ডিস্ট অফ যেই ডিস্ট অফ চাইল্ড নোডটা কত, চাইল্ড নোডটা 1, এই ডিস্ট অফ 1-এ কি হয়ে যাবে, এই যে পপ ডিস্টেন্স আর হচ্ছে চাইল্ড যে ডিস্টেন্স আছে, এদের যোগফলটা এখানে বসতে, অর্থাৎ ডিস্ট অফ 1-এ এই ইনফিনিটি আর কিন্তু থাকবে না, এই যে দেখো এই ইনফিনিটি থাকবে না, কত হয়ে যাবে, 1 হয়ে যাবে, এই যে 1 হয়ে যাবে, তাহলে ইনফিনিটি না থেকে 1 হয়ে গেল। আমি প্রথম যে সিমুলেশনটা, এটা হচ্ছে একটু টাইম নিয়ে দেখালাম যাতে কনসেপ্টটা ক্লিয়ার হয়, ঠিক আছে। এখন আমি হচ্ছে ডিরেক্ট, এটার পরেও আবার আরেকটা কাজ আছে, এই যে আপডেট হলো না, আপডেট হওয়ার সাথে সাথেই হচ্ছে এই কিউইতে একটা জিনিস পুশ হবে, ঠিক আছে, ওয়েট সেটা আমি হচ্ছে দেখাচ্ছি। এই কাজটা কিন্তু ভুলো না, দেখো ইনফিনিটি ছিল কিন্তু এই জিনিসটা ভুলো না। ওকে, এই কাজটা করার পরেই এই কিউইতে এই যে আপডেটটা হইলো, এটা কিন্তু আবার পুশ করতে হবে, কারণ নাহলে কিউতে কিছু না থাকলে তো দেখো মেইন কাজ কিন্তু শুরু হয়েছে কিউ এর ফ্রন্ট থেকে, কারণ কিউ যদি খালি থাকে তাহলে তো আর আমার বাকি কাজ বন্ধ হয়ে যাবে, তাহলে কিউতে কিছু একটা পুশ করতে হবে। যখনই কিছু আপডেট হবে তখনই হচ্ছে এই কিউতে দেখো পুশ হয়ে যাবে। কি পুশ হবে, এই যে কিউ ডট হচ্ছে পুশ হবে, কিউতে পুশ হবে কি, এই যে চাইল্ড নোডটা আছে না, এই চাইল্ড নোড কমা এই ডিস্ট অফ এই চাইল্ড নোডটা তোমার পুশ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে চাইল্ড নোড কত ছিল, খেয়াল করো, এই যে চাইল্ড নোড ছিল 1, তাহলে এখানে হচ্ছে এই 1 কমা কত, এই ডিস্ট অফ চাইল্ড নোড এখন কত, দেখো ডিস্ট অফ চাইল্ড নোড এই যে 1, অর্থাৎ ডিস্টেন্স অ্যারের যে চাইল্ড নোড হচ্ছে 1, এইখানে হচ্ছে 1 আছে, তাহলে এটা এখানে পুশ হয়ে যাবে, এই হচ্ছে কাহিনী। এরপরে আবারও সেম কাজ এই যে এটার সাথে হবে, আবার এই কিউ থেকে এটা হচ্ছে পপ হবে, ঠিক আছে। তো আমি হচ্ছে এগুলো মুছে দিই।
এটা অনেক লেন্দি হয়ে যাবে ভিডিও যতদূর মনে হয়, লেন্দি হোক, বুঝতে পারলেই তো হয়েছে। ওকে, এগুলো আমি মুছে দিই। ওকে, এবার আমি আর সিমুলেশনে যাব না, ডিরেক্ট মানে কাজ করে ফেলবো ডিরেক্ট, ঠিক আছে। ওকে, এখন কি হবে, এখন হচ্ছে দেখো এটা তো পপ হয়ে গেছে, এটার কাজ করে এটা আপডেট হয়েছে। এইবার 1 1 বের হয়ে যাবে, খেয়াল করো। এবার এই 1 1 বের হবে, এই যে 1,1 বের হলো। তার মানে এটা কি, এটা হচ্ছে পপ নোড। আচ্ছা আমি সংক্ষেপে লিখি, বারবার লেখা যাচ্ছে না, পিএন লিখবো, ঠিক আছে। পিএন হচ্ছে পপ নোড আর হচ্ছে এটা পপ ডিস্টেন্স। তাহলে এটা বের হইলো, ঠিক আছে। তাহলে আমি পরে কি বলছি, এই ভি অফ তুমি কোথায় যাবা, ভি অফ এই পিএন এ যাবা, ঠিক আছে। অর্থাৎ এই ভি অফ পিএন এ গেলে কি হবে দেখো, এবার পিএন কত 1 না, এই যে 1 এ গেলা। তাহলে দেখো তার তুমি চিলড্রেনগুলো পাই গেছো 0,1, তারপরে যে 2,2 এবং তুমি এখানে পাইছো কত 3,7। এগুলো হচ্ছে চাইল্ড নোড, চাইল্ড ডিস্টেন্স, তাই না। এবার তাহলে খেয়াল করো, এই যে 1 আছে, 1 এর সাথে কারা কানেক্টেড এটা কিন্তু আমি পেয়ে গেছি। এই যে 1 এর সাথে 0 কানেক্টেড, এই যে 1 এর সাথে 0 কানেক্টেড, 1 এর সাথে হচ্ছে এই যে দেখো 2 কানেক্টেড এবং এই যে 1 এর সাথে 3 কানেক্টেড, দেখছো। এবার আমার কি করতে হবে, এই যে যেই ডিস্টেন্সটা আছে, এই যে যে পপ ডিস্টেন্সটা আছে এইটাকে তুমি এই যে এখানে বসাই দিবা, কারণ এটার সাথে যোগ হবে, ঠিক আছে। এটার সাথে যোগ হবে না। এইবার কি হবে, এই যে দেখো ওই যে তোমার কই চলে যাবে, ওই সূত্রটায় চলে যাবে, ঠিক আছে। কি হবে তাহলে খেয়াল করো, ফার্স্টে এটা আমি ইয়া করতেছি 1 থেকে 0, 1 আর 0 কাজ করবে। তাহলে কি হবে, এই যে যে পিএন যোগ হবে কার সাথে, সিএন এর সাথে। সরি ভুল হয়েছে, আরে পিএন কেন, সরি পিডিআর। দেখো এই পপ ডিস্টেন্স আর হচ্ছে তোমার কি চাইল্ড ডিস্টেন্স যোগ হবে, ঠিক আছে। সেটা যদি এই ডিস্ট অফ এই চাইল্ড নোড থেকে সিএন, কিন্তু চাইল্ড নোড থেকে যদি ছোট হয় তাহলে এই ডিস্টটা কি হয়ে যাবে, এই ডিস্ট অফ সিএনএ, ডিস্ট অফ সিএনএ কি, এই যে এই পিডি প্লাস সিডি ইয়া হয়ে যাবে, তাই না, পিডি প্লাস সিডি। দেখবা এখন দেখো কি হবে, এই যে যে এটা কি বলতে পারবা, এটা হচ্ছে পিডি, এই পিডি আর এই দিক থেকে হচ্ছে এটা কি এটা কি, এটা হচ্ছে সিডি, তাই না, চাইল্ড ডিস্টেন্স। তাহলে এই দুটা যোগ হবে, 1 আর 1 যোগ করলে কত 2 না, এবং তুমি 1 আর 1 যোগ করলে এখানে 2 আছে, খেয়াল করো এখানে আছে হচ্ছে 2, কি দিয়ে লিখি, আচ্ছা এদিকে আছে 2, ঠিক আছে, এদিকে হচ্ছে 2। এবার তুমি ডিস্টেন্স অফ যেখানে যাবা 0, তাই না, ডিস্টেন্স অফ এই যে চাইল্ড নোড কত, খেয়াল করো এই যে চাইল্ড নোড হচ্ছে 0, 0তে কত আছে, 0তে দেখো ডিস্ট অফ 0তে 0 আছে, কিন্তু আমার যোগ করলে তো 2 এ যেতেছে। তাইলে এবার কি আপডেট হবে, এইবার কিন্তু আমার এই যে যে কন্ডিশন মানবে না। সো কন্ডিশন তো মানলো না, কারণ হচ্ছে এটা তো হয়ে গেছে কত, এখানে হচ্ছে এটা 0 আছে, তাহলে 2 তো 0 থেকে তো 2 ছোট না, তাহলে এই কন্ডিশনেও ঢুকবে না, আর এটাও হচ্ছে আপডেট হবে না। এবং ওই যে কিউতে যে আমরা পুশ করছিলাম চাইল্ড নোড আর হচ্ছে ডিস্ট অফ চাইল্ড নোড, সেটাও আপডেট হবে না, ঠিক আছে। তাইলে এবার হচ্ছে আমি আর সিমুলেশন দেখাইলাম না, আর আমি করে দিচ্ছি, খেয়াল করো। এবার কি হবে, 1 থেকে কই যাবে, 2তে যাবে। তাহলে কি হবে, এই যে যেই কি বলে এটাকে, পপ ডিস্টেন্সের সাথে তুমি এই যে চাইল্ড ডিস্টেন্স যোগ করে দাও, 1 প্লাস 2 কত হয় 3, তাই না। 3টা কি ইয়ার থেকে বড়, ডিস্টেন্স অফ চাইল্ড নোড কত 2, তাহলে 2তে যা দেখো এটা কিন্তু হয়ে গেছে। এই যে ইনফিনিটি আছে, ইনফিনিটি এটা কোথায় গেছিলাম বলতে পারবা, ডিস অফ কোথায় গেছিলাম, চাইল্ড নোড। তাহলে ডিস অফ চাইল্ড নোড কত 2 না, এই যে 2, তাহলে 2তে গেছি, ডিস অফ 2তে আছে কত ইনফিনিটি। তাহলে তো আমরা দেখতেছি 3 তো ইনফিনিটি থেকে ছোটই, তাহলে এই জায়গা আবারও আপডেট হবে, খেয়াল করো এটা আপডেট হয়ে যাবে। আপডেট হয়ে কত হবে 3 বসে যাবে, এই যে 3 বসে যাবে। এইটুক 3 বসলেই কি হবে না, কিউতে কিন্তু আবার পুশ হবে। কি পুশ হবে কিউতে পুশ হবে হচ্ছে এই যে যেই চাইল্ড নোড আছে, চাইল্ড নোড কত ছিল খেয়াল করো 2 ছিল না, চাইল্ড নোড 2
আর হচ্ছে ওই যে ডিস অফ চাইল্ড নোড, এটা কত 3, এটা কিন্তু এখানে পুশ হয়ে যাবে যেহেতু আপডেট হয়েছে, আপডেট হইলেই পুশ হবে। আচ্ছা, এইবার দেখো এখানে পুশ হইলেও কিন্তু এটার কাজ কিন্তু এখন করা যাবে না, কারণ আমরা তো এখনো চিলড্রেনগুলোর কাজই শেষ করি নাই, তাই না? এই যে ভি অফ ওয়ানের যে 3টা চিলড্রেন আমরা মাত্র এই যে এইটা শেষ করছি আর এটা শেষ করছি, এই যে এটা আপডেট করলাম, এটা করলাম, এবার 1 থেকে কোথায় যাবে এটা নিয়ে কিন্তু এখনো আসি 1 1, যতক্ষণ না এটা শেষ হবে সবগুলা চিলড্রেনের কাজ শেষ করতে হবে। 1 আর 3 আছে, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে আমরা দেখতেছি যে যে এটা কত, এটা হচ্ছে পপ ডিস্টেন্স, তাহলে 1 প্লাস হচ্ছে আমরা 7 করব, কত হয় 8, তাহলে 8 থেকে এই ডিস অফ 3, দেখো অবশ্যই ইনফিনিটি থেকে 8টা তো ছোট, তাহলে এটাও আপডেট হয়ে যাবে, এই যে এটা আপডেট হয়ে 8 হয়ে যাবে, খেয়াল করো। তাহলে এটা কত হবে, এই 3,8 হয়ে যাবে, ঠিক আছে? 1 এর সাথে যোগ করছি, ওকে, তাহলে এইটুক গেল। তাহলে দেখো 1 এর কাজ কিন্তু শেষ, 1 এর 3টা চিলড্রেন নিয়েই আমরা কাজ করে ফেলছি, ঠিক আছে? আরে কোনটা দিয়ে দিলাম, আচ্ছা এদিকে 3 হবে, আচ্ছা এই 3টার কাজই কিন্তু শেষ। ওকে, এইবার দেখো, এবার হচ্ছে এই যে এটা বের হবে 2,3 বের হবে, তাহলে এদিক থেকে ওই যে এগুলো মুছে দিই, কারণ যেহেতু এটার কাজ শেষ। আচ্ছা, এইবার আমরা যেহেতু খেয়াল করো এটা হচ্ছে আমার কি, হ্যাঁ এটা হচ্ছে পপ নোড, তাহলে ভি অফ পপ নোডে যাবে, তাহলে এখানে যাবে, এখানে চিলড্রেন আছে কয়টা 0 4 1 2, তাহলে দেখো 2 এর সাথে কারা কারা কানেক্টেড সেটাই তো হচ্ছে, এটা নিয়ে আসে 0 থেকে সরি 2 এর সাথে কারা কারা কানেক্টেড, 2 এর সাথে 0 কানেক্টেড, 2 এর সাথে 1 কানেক্টেড, এখান থেকেই বোঝা যায় যে 2 এর থেকে আবার 3ও কিন্তু কানেক্টেড, এখান থেকে যা বোঝাইতেছে। ওকে, এবং এই যে এটাকে হচ্ছে এই বেসমেন্টে লিখে দিতে হবে। ওকে, এবার এর সাথে আমি যোগ করবো, দাও 3 এর সাথে আমি 4 যোগ করব, এই যে 3 + 4 7, এবং সেটা কি এই যে ডিসটেন্স অফ 0, ডিসটেন্স অফ 0 কত 0, তাহলে এটা কন্ডিশন তো মানলো না, তাহলে এটা কিছুই হবে না। এবার তুমি এটা নিয়ে কাজ করো, 2 এর সাথে 1 কানেক্টেড, তাহলে 2 আর এখানে আছে 3, ঠিক আছে? এই 3 এর সাথে তুমি 2 যোগ করো, কত আসে 5, 5টা এই যে 3 এর সাথে আমি 2 যোগ করছি 5, তাহলে ডিসটেন্স অফ 1 কত, ডিসটেন্স অফ 1 এর ভিতরে আছে 1, এটাও তো ছোট হইলো না, তাহলে এটাও আপডেট হবে না। তারপরে দেখো এই যে 2 এর সাথে আমি কই গেলাম, 2 থেকে আমি 3 তে গেলাম, এই 3 এর সাথে এটা মুছে গেল নাকি, আরে 2 থেকে 3 তে হচ্ছে না 3 হবে। আচ্ছা, এই 3 আর 3 যোগ করো 6 আসে, খেয়াল করো 3 আর 3 যোগ করলে 6 আসে, 6টা কি ছোট কিনা ডিসটেন্স অফ 3 থেকে, এই যে দেখো পাওয়া গেছে 3টা, এটা কিন্তু ছোট, কারণ আছে কত 8, তো 6টা এই যে এখন হচ্ছে আপডেট হয়ে যাবে, তাহলে এই যে এটা হয়ে যাবে 6 হয়ে যাবে, তাহলে এখানে কি হবে 3,6 হয়ে যাবে। খেয়াল করো চাইল্ড নোট কত ছিল, চাইল্ড নোট 3 ছিল না, আর হচ্ছে এই যে আপডেটেড যে ইয়াটা এটা এখানে বসে যাবে। ওকে, তাহলে যেহেতু সবগুলা চিলড্রেনের কাজ শেষ 2 এর, তাহলে এটা বের হয়ে যাবে, তাহলে এটা বের হয়ে গেল। ওকে, এইবার কে বের হবে, এবার হচ্ছে এই 3 8 বের হবে, 3,8 বের হবে, খেয়াল করো। আচ্ছা, এদিক দিয়ে আরো মুছতে হবে, এগুলো মুছে দেই। আচ্ছা, এবার 3,8 বের হলো, ঠিক আছে? তাহলে খেয়াল করো এখানে পপ নোট কত, হ্যাঁ পপ নোট না এটা, এবং এদিকে হচ্ছে এটা হচ্ছে পপ ডিস্টেন্স, তাহলে আমি বলছিলাম যে এটা সরাসরি এখানে লিখে দিবা পপ ডিস্টেন্সটা, আর এটা আবারও মুছে গেছে, হাই রে। আচ্ছা, সমস্যা নেই, তাহলে এদিকে হচ্ছে 8 আছে, তাহলে আমি কি বলছি যে আচ্ছা আগে তো তোমার এই যে ভি অফ পপ নোটে যাবা, তাহলে ভি অফ পপ নোট কোনটা, ভি অফ 3 এর পপ নোটে কয়টা চাইল্ড আছে 2টা, অর্থাৎ এই যে এইদিকে 3 থেকে 2 তে যাওয়া যায়, 3 থেকে 1 এ যাওয়া যায়, তাহলে 8 এর সাথে 3 যোগ করো, কত হয় 8 + 3 11 হয়ে যায়, ঠিক আছে? তাহলে ডিসটেন্স অফ 2 তে আছে 3, তো এটা তো আর ইয়া না, 3 তো আর এর থেকে ছোট না, তাহলে এটা কাজ হবে না, আপডেট হবে না আর কি, ঠিক আছে? তারপরে তুমি এই 3 থেকে 1 এ যাও, 8 এর সাথে 7 যোগ করলে এটা জীবনও হবে না,
ডিস্টেন্স অফ 1 আছে 1, 8 আর 7 যোগ করলে আরো বড় মান হয়ে যায়, তাহলে এটাও আপডেট হবে না, তাহলে এটাও বাদ। দেখো লাস্ট একটা আছে, এটা হচ্ছে 3,6। ওকে, লাস্ট একটা আছে 3,6, সিমুলেশন বুঝলে কোডিং ইজি হয়ে যাবে। ওকে, 3,6 এবার বের হবে। তা আবার হচ্ছে তুমি, এটা হচ্ছে কি পপ নোড না, এই পপ নোড, তাহলে তুমি এই ভিউ অফ পপ নোড এখন যাবা, তাহলে 3 তে যাও, 3 তে গেলাম, তাহলে আমি বলছি যে পপ ডিস্টেন্সকে আবারও মুছতে হবে, আরে আচ্ছা এই 3 তে যাও আবার, তাহলে এটা হচ্ছে 6 হয়ে যাবে, এবার হচ্ছে এনে 6, এটা আবারও মুছে গেছে। আচ্ছা 6 + 3 9, তাহলে ডিস্টেন্স অফ 2 কত, না এটা জীবনও হবে না, মানে আমি কানেক্টেড এই যে ভি অফ ইয়া থেকে, আচ্ছা এটা আবারও দেখাই, যে ভি অফ ইয়া থেকে আমি কি 3 এর সাথে কানেক্টেড, এটা আর এটা, তাহলে 6 এর সাথে 3 যোগ করছি 9 হয়, ডিস্টেন্স অফ 2 কত 3, তাহলে এটা হবে না, আসবে না। তারপরে আবার খেয়াল করো 3 থেকে হচ্ছে 1 এ যাওয়া যায়, তো 6 এর সাথে 7 যোগ করো 13, তাহলে ডিস্টেন্স অফ 1 এ যাও এটা, তাহলে আর কাজ হবে না, আর কিছু হবে না, বাস। দেখো আমার পুরো কাজ শেষ, কিউ ফাঁকা হয়ে গেছে। তাহলে এই যে আমি পাইলাম, খেয়াল করো, এই যে আমি অ্যারেটা পাইলাম, এটাই হচ্ছে আমার ফাইনাল আউটপুট, এবং এটাই হচ্ছে তোমার ল্যাবে ইমপ্লিমেন্ট করতে হবে। এটা কিভাবে, আমার মনে হইতেছে যে এটা কি চাইলো কি আর আনসার দিল কি, এটাই আনসার। কিভাবে দেখো, তোমার সোর্স যদি হয় 0, দেখো তোমার সোর্স হচ্ছে কি, এটা কিন্তু সোর্স, তুমি এই 0 থেকে 1 এ যাইতে তুমি সর্বনিম্ন পাথ, তোমার যেই যত টাইম লাগবে সেটা হচ্ছে 1, এর কমে তুমি যাইতে পারবে না। খেয়াল করো 0 থেকে 1 এ যেতে চাও, তুমি যদি এখন দাও 0 থেকে 1 এ যাওয়ার কিন্তু দুইটা রাস্তা আছে, এই যে একটা হচ্ছে এইটা, আর একটা হচ্ছে এই দিক থেকে ঘুরে, দেখো সে কিন্তু এই 4 আর 2 যোগ করে 6 কিন্তু তোমাকে দেয় নাই, কত দিছে 0 থেকে 1 এ সে 1ই দিছে। তারপরে 0 থেকে তুমি 2 তে যেতে চাও, ঠিক আছে, 0 থেকে 2 তে গেলে সর্বনিম্ন তুমি 3 তেই যাইতে পারবা, এর কমে তুমি যাইতে পারবা না এই গ্রাফের ক্ষেত্রে। তাহলে 0 থেকে 2 তে যাওয়ার পথ কয়টা আছে খেয়াল করো, 0 থেকে 2 তে যাওয়ার পথ আছে এইটা, আরেকটা কোন পথ আছে, এই যে এটা ফার্স্টে দেখাইছিলাম, দেখো সে কিন্তু তোমার 4 দেয় নাই, সে কত দিছে 1 এর সাথে 2 যোগ করে 3 দিছে, তার মানে এটাও ঠিক আছে। এবার 0 থেকে 3 তে যাওয়ার সর্বনিম্ন পথ তোমার বলছে 6, তাহলে কিভাবে 6 হয় দেখো, এটা তো আবার মুছতে হবে, আচ্ছা সমস্যা নেই। দেখো 6 কিভাবে হলো, এটা দিয়ে লিখি, দেখো 6 হলো কিভাবে, দেখো শর্টেস্ট কিন্তু এটা এদিক থেকে এদিকে আসছে, এদিক থেকে এদিকে আসছে, তারপরে সে এদিকে গেছে, এই 1 যোগ 2 যোগ 3 কত হয় 6 হয়, তার মানে তুমি কিন্তু এদিক দিয়ে এদিকেও আসতে পারতো, তাহলে তোমার কিন্তু 8 লেগে যেত, কিন্তু সে কিন্তু তোমার 8 দেয় নাই, সে কত দিচ্ছে 6 দিচ্ছে, তার মানে এইটাই হচ্ছে আমাদের আনসার, রেজাল্ট হচ্ছে এইটা। তো এইটাই হচ্ছে তোমার ল্যাবে দেখাইতে হবে। ওকে, তো এখন আমি সরাসরি কোডিংয়ে চলে যাবো। এখন কোডিং দেখলে তোমার মনে হবে যে এত ইজি জিনিস আবার পড়াও লাগে। ওকে, কোডিংয়ে চলে যাচ্ছি। দেখো তো আমরা হচ্ছে এইটুক কাজ হচ্ছে করে নিয়েছিলাম। এইবার আমি বলছিলাম না যে যে এই কিউটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত কিউতে কিছু একটা থাকবে ততক্ষণ পর্যন্ত কিউটা কাজ করবে, তাহলে যতক্ষণ না এমটি হবে ততক্ষণ হচ্ছে আমাদের এই কিউটা রান করতে হবে, ঠিক আছে, অর্থাৎ কিউ ডট এমটি, যতক্ষণ না এমটি হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই লুপটা চালাতে হবে। তাহলে আমি কি বলছিলাম, প্রথমে কি করতে হবে, আমাদের ফ্রন্টটাকে হচ্ছে একটা প্যারেন্টের মধ্যে আমরা রাখছিলাম, তাই না, এবং এটা তো আর ইন্টিজারে রাখলে হবে না, কারণ ফ্রন্টটার মধ্যে কি আছে, ওই যে আমি বলছিলাম পপ নোড আর হচ্ছে কি পপ ডিস্টেন্স আছে, তো এটা কি একটা পেয়ার না, তাহলে আমাদের ডাটা টাইপটা হবে পেয়ার। ওকে, তাহলে হচ্ছে এই যে ইন্টিজার, আমি একটু পেইন লিখে ফেলছি, তো আসলে ওকে, তো আমি হচ্ছে এটা নিয়ে নিছি, এবার হচ্ছে আমি প্যারেন্ট নিলাম, এখানে হচ্ছে আমি কিউ ডট এই ফ্রন্টটাকে রেখে দিলাম। ওকে, এবার আমার কাজ কি, ওই যে ফ্রন্ট রাখার পরে আমি কি করে দেবো, কিউ ডট পপ করে দেবো, পপ করে দিলাম। এরপরে আমার কি করতে হবে, ওই যে আমি কি করছিলাম, পপ করার সাথে সাথে হচ্ছে আমি এই যে রেখে দিচ্ছিলাম কোনটা, পপ নোড ইকুয়াল টু হচ্ছে কি, ওই যে আমার পেয়ারটা আছে, পেয়ার বা পেয়ারের নাম আমি দিচ্ছি প্যারেন্ট ডট কি, ওই যে ফার্স্ট, ঠিক আছে, এটা রাখতে হবে। তারপরে আমি কি করছি,
ইন্টিজার হচ্ছে আমার পপ, এই যে ডিস্টেন্স, ডিস্টেন্সি, ডিস্টেন্স ইকুয়াল টু কি করছি, প্যারেন্টের যে সেকেন্ডটা সেখানে হচ্ছে আমার ডট হচ্ছে যে সেকেন্ড, এখানে হচ্ছে আমি রেখে দিব। ঠিক আছে, এরপরের কাজ কি, রাখার পরে আমি কি করছিলাম, এই যে পপ নোট, এই পপ নোট থেকে আমি ভেক্টরে চলে গেছিলাম। এই যে ভি, এই ভি এর যে পপ নোট, অর্থাৎ ভি এর পপ নোটের যে ডিস্টেন্সটা আছে সেখান থেকে আমি চাইল্ডগুলোকে নিয়ে আসছিলাম। তাহলে চাইল্ডগুলো নিয়ে আসতে হলে অবশ্যই আমার কি করতে হবে, লুপ ফলাইতে হবে। এবং চাইল্ডগুলো কিন্তু কি ছিল, চাইল্ডগুলোও কিন্তু পেয়ার আকারেই ছিল। ঠিক আছে, তাহলে অবশ্যই যেহেতু ভেক্টর থেকে আমি পেয়ারগুলো নিয়ে আসছি, আমার আবার একটা লুপ লাগবে। তাহলে ফর কি, এবার কি ইন্টিজার নেওয়া লাগবে না, কারণ চাইল্ডগুলোও কিন্তু পেয়ার আকারে ছিল। তাহলে পেয়ার ইন্টিজার কমা হচ্ছে ইন্টিজার কমা ইন্টিজার কি দেওয়া যায়, নাম চাইল্ড দিলাম। চাইল্ডগুলোকে কার থেকে নিয়ে আসবে একটা একটা করে, এই যে ভি এর ভেক্টরের এই যে পপ নোডের পপ নোড যে আছে এখানে, এই যে ভেক্টরের পপ নোড থেকে একটা একটা করে চাইল্ড নিয়ে আসবে। ঠিক আছে, চাইল্ড নিয়ে আসার পর আমি কি বলছি, ওই যে এটাকেও ওই চাইল্ড নোডগুলোকেও কিন্তু আমার ট্র্যাক রাখতে হবে। এই যে চাইল্ড নোড ইকুয়াল টু কি হবে, এই যে এখানে তো আমার হচ্ছে চাইল্ডগুলো আসতেছে, তাই না, এই চাইল্ডগুলোও কি এক একটা পেয়ার না, তাহলে চাইল্ড নোডকে পেতে হলে কি করতে হবে, এই যে চাইল্ড আছে এই চাইল্ডের ফার্স্টটাকে আমি রেখে দেবো, এই যে বাস ইন্টিজার। আমি আবার এই চাইল্ড এবার ডিস্টেন্সকে রাখবো। তুমি কিন্তু এই যে আমি যখন কোডটা করতেছি, তুমি হচ্ছে আমি যে সিমুলেশনে যেভাবে আঁকছি, ড্র করছি, এটা তুমি রিলেট করো, তাহলে আরো ইজিলি বোঝা যাবে। ঠিক আছে, ডিস্টেন্স, ঠিক আছে, ডিস্টেন্স ইকুয়াল টু চাইল্ডের আমি সেকেন্ড যেটা, সেটাকে আমি ট্র্যাক রেখে দিলাম। এরপরের কাজ কি, এরপরের কাজই হচ্ছে আমাদের ওই যে কাজটা করতে হবে, দুইটা ডিস্টেন্স, এই যে পপ ডিস্টেন্স আর এই চাইল্ড ডিস্টেন্সটাকে যোগ করে দিতে হবে এবং দেখতে হবে সেটা কি ডিস্ট, এই যে ডিস্টের যে চাইল্ড নোডের যে ইন্ডেক্সের যে ভ্যালু আছে তার থেকে ছোট কিনা। তাহলে পপ ডিস্টেন্স প্লাস হচ্ছে এই চাইল্ড ডিস্টেন্স, এই দুটোকে যোগ করে আমরা দেখব এই যে ডিস্ট আছে এর যে চাইল্ড নোড আছে এর থেকে এটা ছোট কিনা। যদি হয় তাহলে আমরা কি করব, এই যে ডিস্ট আপডেট করে দেবো, তাই না, ডিস্টের যে চাইল্ড নোড আছে, এই যে ডিস্টের যে চাইল্ড নোড আছে এখানে আমরা এই পপ ডিস্টেন্সের সাথে আমরা এই যে চাইল্ড ডিস্টেন্সটাকে যোগ করে দিব, তাই না। তাহলে এই যে আপডেট করে দিলাম। এরপরে কি কাজ শেষ না, যদি আপডেট হয় আমাদের ওই যে কিউতে পুশ করতে হয় না, কিউতে আমরা ওই যে আপডেটেড ভ্যালুটা রেখে দেবো। এখন কিউতে যে পুশ করবো, একটা জিনিস পুশ করলে হবে না, কিউ তো আমার কি, কিউ এর যে ডাটা টাইপ সেটাও তো একটা পেয়ার, তার মানে এখানেও হচ্ছে দুইটা ভ্যালু দিতে হবে। একটা হচ্ছে এই যে আমাদের যে চাইল্ড নোড আছে, চাইল্ড নোড, এবং এই ডিস অফ হচ্ছে আমাদের এই চাইল্ড নোডটাকে, ডিস্ট ছিল নামটা, ঠিক আছে, এটা দিয়ে দিলেই দেখো আমাদের এই যে এইটুক কোড, এইটুক করলেই এটাই হচ্ছে আমাদের ডায়াস্টার যে কোডটা। এখন আমি শুধু সোর্সটাকে পাস করে দেব, তাহলে আমার কাজ শেষ। তাহলে আমরা কি করব, এই যে ম্যাক্স দেওয়ার পরে কি করব, এই যে আমরা এই ফাংশনটাকে কল করব ডায়াস্ট্রা, এ হচ্ছে 0 সোর্স। আমি কিন্তু এই যে সোর্স আমি বলছিলাম না যে সোর্স আমি বাইরে থেকে দিয়ে দিব, আমাদের তো বলে দিছিল ম্যাথের মধ্যে যে সোর্সটা হচ্ছে 0, ঠিক আছে। এবং আমরা এটা প্রিন্ট করব কিভাবে, ফর ইন্টিজার i ইকুয়াল টু 0, i লেস দেন কত হবে n, এবং i হচ্ছে প্লাস প্লাস, এবং আমরা এখানে হচ্ছে প্রিন্ট করে দিব এই আইটা, আর আমি একটু সুন্দর যাতে দেখা যায় সেজন্য, এবং ডিস্টের যে ডিস্টের আই, অর্থাৎ এটাকে আমরা এই যে প্রিন্ট করে দেব, আমরা একটা ইন্ডেল দিয়ে দিই, বাস। দেখো এই হচ্ছে আমাদের পুরাপুরি ডায়াস্টার যে কোডটা, এইটুক দেখো, নাম শুনলেই মনে হয় অনেক কঠিন, কিন্তু দেখো কোড মাত্র কত 64 লাইন। তো এখন হচ্ছে আমরা রান করি, আমাদের নোট করা ছিল 1 2 3 4, এই যে নাম্বার অফ নোটস নিতে হয় না,
দেখো নাম্বার অফ নোডস কত, দেখো 1 2 3 4, তাহলে 4 দিলাম। তার সাথে আমাদের কি দিতে হবে, নাম্বার অফ এজ কয়টা আছে, 1 2 3 4 5টা, তাহলে 5 দিলাম। আচ্ছা, তারপরে আমাদেরকে কি দিতে হবে, যে ভ্যালুগুলো দিয়ে দিতে হবে, 0 1 1 0 0 1 1, তারপরে হচ্ছে 0 2 4 0 2 4, বুঝে নিও কিভাবে দিচ্ছি। আচ্ছা, তারপরে 1 2 2 1 2 2 0 1 1 0 2 4, আচ্ছা 1 2 2 1 3 7 1 3 7, তারপরে হচ্ছে 2 3 3, তাই না, 2 3 3। আচ্ছা, এবার তাহলে আমরা যদি দেই, এই যে দেখো আমাদের এটা হচ্ছে আউটপুট। একটু কি ভুল হইলো? তো আমাদের তো মনে হচ্ছে যে ভুল হয়েছে আউটপুটটা। ওয়েট, আমরা যদি দেখি, আমরা যে বের করছিলাম 0136, তাই না, 0136 আসার কথা এখানে কি আসছে, দেখি তো, ওয়েট, এখানে আসছে 0133। আচ্ছা, তাহলে হয়তো আমাদের কোডে কোনো ভুল হয়েছে। ওকে, তাহলে আমরা একটু দেখি, হতাশ হওয়া যাবে না, ভুল হওয়ার তো কথা না, সিমুলেশন ঠিক আছে। ভুলটা কই হয়েছে যদি দেখি, ভুল হয়েছে হচ্ছে, আচ্ছা এই জায়গা দেখি, যোগেই ভুল হইতে পারে, পপ ডিস্টেন্স আর চাইল্ড ডিস্টেন্স যোগ করছি, এটা ছোট হইলে পপ ডিস্টেন্স আর চাইল্ড যোগ করছি, পুশ করছি চাইল্ড নোট ডিস্টেন্স, ও ডিস্টেন্সকে আমি ডিস্টেন্সে পুশ করছি, এটা তো হয় নাই, এটা হবে ডিস্টেন্স অফ চাইল্ড নোট, রাইট। এটা আমি ভুলে হয়তো যে সাজেশন আসে না, ওইখান থেকে দিয়ে দিছি, ডিস্টেন্স অফ চাইল্ড নোট হবে। দেখো আমি সিমুলেশনে কিন্তু ডিস্টেন্স অফ চাইল্ড নোটই কিন্তু লিখছিলাম, এবং সিমুলেশনে এইভাবেই হবে, ঠিক আছে। এখন মেবি ঠিক হওয়ার কথা। ওকে, আমি আবার দেই তাহলে রান। ওকে, আবার রান দিই। ওকে, কি ছিল, 4টা নোট ছিল, 5টা এজ ছিল, এবং আমাদের 0 1 1 ছিল, 0 2 4, তারপরে 1 2 2, দেরি হয়ে গেল। আচ্ছা 1 3 7, আগে দেখি, এটাও ভুল হতে পারে, না হয়ে যাবে ইনশাল্লাহ। এই এখন ঠিক আছে, এই যে দেখো 0136, দেখছো, এটাই কিন্তু আমাদের আউটপুটে ছিল। বিশ্বাস হয় না, দেখবা, এই যে দেখো 0136, এই যে 0136, ইন্ডেক্সগুলোও দেখাও 0 1 2 3, যে 0 1 2 3, তার মানে আমাদের কোড এখন ঠিক আছে। তো ভুল হইলে আমাদেরকে দেখতে হবে, আমি তো সব পারি এমন না, ঠিক আছে। ওকে, তো এটাই ছিল ডায়াস্ট অ্যালগরিদম। আশা করি বোঝা গেছে। এইসব কোড যদি পেতে চাও, তাহলে হচ্ছে আমার যে ফেসবুক গ্রুপের লিঙ্ক ভিডিওর দেওয়া আছে, এখানে অ্যাড হইতে পারো। তো এটাই হচ্ছে আজকের ভিডিও, ঠিক আছে। আসসালামু আলাইকুম।